لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা বাংলাদেশ জামাতে ইসলামী ফেরুল দক্ষিণ ইউনিয়ন বাটোরা পাঁচপুকুরিয়া লালমাই কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বিশেষ অতিথি বৃন্দ, সম্মানিত সভাপতি পরিচালক, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁকফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূরান্ত থেকে আগত সর্বস্তরের সামিনী কিরাম, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। এই 1000 কোটি মানুষ এই গ্রহে, আমাদের এই এলাকাও হাজার হাজার মানুষ, তাদের থেকে বাছনিক করা আল্লাহর কিছু প্রিয় বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শোনার জন্য এসেছেন। আপনাদের দাম বিশাল, পৃথিবীর মানুষ জানে না আপনাদের দাম কত। আল্লাহর রাস্তাটা বন্ধ করেন না, কষ্ট হইতেছে, সাউন্ডটা আমার কষ্ট লাগে, কত কষ্ট পান না ভাই। এই তো দিচ্ছেন পৃথিবীর মানুষের সময়টা নষ্ট করি, আলোচনাগুলো টেলিভিশনে যাচ্ছে, 1 সেকেন্ড নষ্ট হলে 1000 কোটি মানুষের কয়শো বছর শেষ করলেন। কষ্ট দিয়ে না, অল্প 20-30 মিনিট কষ্ট করেন প্রিয় বন্ধুরা। তাহলে আপনারা অনেক দামি মানুষ, আলহামদুলিল্লাহ। কি পরিমাণ দামি হয়তো এই দুনিয়াতে বুঝতেছেন না। আইলেন আর কি হচ্ছে, আমরা যারা বেকার আছি, কাজওয়ালাগুলা বাজারে আছে, বিভিন্ন কাজে ব্যস্ত, এটা কাজের লোক। আর আমরা আকামালিয়ারা যারা আছি, আসলে আমরা গেইনার, আলহামদুলিল্লাহ পড়েন। এই যে পৃথিবীর সবাই তো নিজেরা চালাক মনে করে, করে না? করেনি? আমরা যারা আছি প্রায় 20-22 হাজার লোক, 130 কোটি থেকে মোটামুটি মুমিন পাইবেন আপনি 20-30 হাজার, বেশি পাইতেন না। তো সারা পৃথিবীর মানুষেরা আমাদেরকে বোকা মনে করে, আসলে কিন্তু বোকা না। আমরা দেখবেন যে হাসতে হাসতে যাবেন, আমরা জান্নাতের দিকে চলে যাবো, আসলে সে আনামাল এরাই। সুবহানাল্লাহ। 25 সালে কেমন না, এটা 25 সালে, 2025 সালে এখন রাখি তো, মেঘে তুফানে লাগছে তো, ভিজে গেছে, পকেটে লাট করে ঢুকাই দাও, জোরে কও সুবহানাল্লাহ। আর এই অনুষ্ঠানের যতটুকু নেয়ামত সোনার প্যাকেট করে ফাটিয়ে দিলাম শহীদ আবু সাঈদ
রহিমাহুল্লাহ তাআলা, ইয়ামিন, মুগ্ধ, শাকিল সহ 1423 জন শহীদ যারা আছেন, তাদের কদম মোবারক আজকের অনুষ্ঠানের প্রীতিডোর প্রাণডালা ভালোবাসা ফাটিয়ে দিলাম। আল্লাহ এটার বরকতে আল্লাহ তাদের কবরকে নূরে মুনাব্বর করুক। এই 16টা বছর তো আসতে পারি নাই আমরা ওইভাবে, কথা ঠিক কিনা? অবদান ওই শহীদদের, প্রায় 23,000 কলিজার টুকরা ভাই বোনেরা আহত হয়েছে, কারোর চোখ নেই, পাও নেই। আল্লাহ তাদেরকে যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বরকতে আল্লাহ তাদেরকে যাতে দ্রুত সুস্থ করে, তাদের রেহেম থেকে, নসল থেকে যাতে খানায় কাবার ইমাম দেয়। দোয়া করা ছাড়া তো আমাদের আর কিছুই নেই। প্রাণ খুলে তাদের জন্য দোয়া করে, তাদের বরকতে আজকের এই অনুষ্ঠান। কি বলেন? মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া করে না, সে আল্লাহর শুকরিয়া করে না। এই জন্যই মানুষগুলোর কথা আমরা প্রথমে প্রেজেন্ট করলাম। প্রিয় বন্ধুগণ, আলোচনা এক নাগাড়ে অল্প কিছুক্ষণ চালাবো, এরপরে আরো অতিথি আছেন আমার প্রিয় ভাইয়েরা, তারা কথা বলবেন। তা আশা করি মনোযোগ সহকারে শুনবেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমিন পড়েন। আল্লাহ জাল্লা শানু বলেন, মাইয়ুতিল্লাহ মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে নিঃসন্দেহে শিওরভাবে আল্লাহ জাল্লা শানু, আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করলো। ওয়ামান তাওয়াল্লা ফামা বাল্লাগ ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আর যে মুখ ফিরেই নিল আপনার অনুসরণ থেকে, হে রাসূল, সে যে মুখ ফিরেই নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আপনি যে তাহাজ্জুদ পড়ে দোয়া করেন, খালি দোয়া করতেছেন, আমি আপনাকে তাদের এই রক্ষাকারী হিসাবে পাঠাই নাই। আমি পাঠাইছি বাল্লিক মা উনজিলা আলাইক মির রাব্বিক। আপনার কাছে যা আমি নাজিল করছি আপনি সেটা পৌঁছান, আপনার দায়িত্ব এটা। পৌঁছাইবেন মনপ্রাণে, এর ভিতরে আপনি ভয় পাইবেন না। আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, আমি আল্লাহ দায়িত্ব নিছি, আমি আপনাকে সেভ করব। আপনার কাম হইল আমি আল্লাহর মাইক, আপনি মাইক এটা বাজাইবেন। সুবহানাল্লাহ নাই কেমন থাক, কিছু শূন্যস্থানও আমার জন্য, যেহেতু পয়সা করি আমি নিব, সব আমার, খানাও আমি খাবো, তোমরা শুধু বসে থাকবা। আরো জোরে সুবহানাল্লাহ। সুন্দর একটা মেসেজ দিয়ে দিচ্ছেন আল্লাহ, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার রসুলের অনুসরণ করে সে যেন কি করে? আমি আল্লাহর অনুসরণ। আল্লাহর তো দেখেন নাই, রাসূলকে দেখা যায়। তো রাসূলকে যারা অনুসরণ করে তারা মনে হয় যেন আল্লাহর অনুসরণ করলো। আর আল্লাহ রসুলের মত পথ থেকে, যেটা আমার আব্দুল নূর ভাই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতেই রয়েছে আদর্শ। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা, সূরা আহজাব। ওই ব্যক্তির জন্য রাসূলের আদর্শ যে ব্যক্তি পরকালকে, হেয়ার আফটারকে বিশ্বাস করে, পরকালে তার বিচার নিকাশ হবে ট্রাইব্যুনালে। তাইলে এই আয়াতের মাথা হাতে কোনো মুসলমানের ফোলা মাইয়া বলতে পারে না অমুকের সৈনিক এখো লড়াই করো, না না, 3-4 বছর পরে ঠিক কইও। আমি ওয়াজ শেষ করি স্কেলেটার দাবাই ধরলাম আর ক্লাস ধরলাম, ফিকা পেয়ে ওঠে না। জোরে কও, এই আয়াতের ইস্তেদলালে মাথা হাতে ইমান থাকবে। আমরা কার সৈনিক? আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি তো এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নেমকফ, নর্থকম, উইড্রো উইলসন, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাকুলাস এদের সৈনিক না। আরো দুই যে আল্লামা, দুইজনের নামে যে মিসাল দেয়া হয়, অমুকের সৈনিক। আরো বাংলাদেশে 2 আল্লামা আছে না, অমুকের সৈনিক এক শাসাই মরো। তাহলে তোমরা কার সৈনিক? এবং আমার রাসূলের কথাও কর, রাসূল সাল্লাল্লাহু। দেখছেন আল্লাহ পাক কি ফেস দিয়ে আপনারা দেখছে, মাইয়ুতির রাসূল। দেখছেন নি কি সুন্দর আগে আল্লাহর কয়, আমারও তো দেও না, আমার কথা বাদ দাও, আমার রাসূলের অনুসরণ অনুকরণ যে করে সেজন্য ফাকাত আতা আল্লাহ, তাদলিত তাহকিকের জন্য আসে। সে আমি আল্লাহর অনুসরণ করছি, আমি আল্লাহ যা পাঠাইছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে হলো আব্দুল্লাহ ফুত মুহাম্মদ।
কিন্তু 40 বছরের পর ভাইসা নবুয়তি পাই কিন্তু গিয়ে একটা ডিজিগনেশন লাগি গেছে, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা মুকাররমা হুজুর 13 বছর ছিলেন। কয় বছর? 13 বছর। এই 13 বছরে বলছে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করো, মূর্তি পূজা টুজা করিও না। হুদাইডিনের ফাঁসাদি বাঁশ ঢুকে দিছে, লাভ নাই। যে খোদার ফিসেদি বাঁশ ঢুকাইছে তোমরা মরল, তোমরে সিটে করলে আপনি বাঁশ ঢুকাইব, হুদাইডি করিও না। এর দূর ওয়াজ করি শেষ, বাস তাওহীদ রিসালাত নিয়ে বলছে আমি আল্লাহর রাসূল। আর মদিনা তৈয়বা কয় বছর ছিলেন? কয় বছর? সেখানে ভাই সব কি করছিল? সেখানে আল্লাহ রসুল প্রায় 200-250 যুদ্ধ করছে। কয়েকটা যুদ্ধে সরাসরি হুজুর সেনাপতি, কমান্ডার, প্রধান সেনাপতি ওয়াকার ইউনুস হিসেবে ছিল, ওয়াকারুজ্জামান। এরপরে হুজুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রিত্ব চালাইছি। এরপরে অর্থ বিভাগ আবুল মাল মুহিত কেমনে কেমনে চলবে জ্ঞান চালাই দেখা দিছি। ইউনিয়ন বোর্ড কেমনে কেমনে চালাইব, মহারাজ সার্টিফিকেট একখান দিতে 6 মাস ঘুরেছে দে, এখানে চালাই আল্লাহ রসুল দেখা দিছি। মেম্বরি কেমনে চালাইব এটা দেখা দিছি। ট্যাক্স কেমনে, তাইলে আমরা 23 বছর নেই রেসালাত। যে সমস্ত সোনার চাঁদেরা জিকির ফিকার ঠিকভাবে লইতেছেন, দুরুদ পড়তে আছেন, আলহামদুলিল্লাহ বালা। এই 10 বছরের কি করবেন? তাইলে আমরা এটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিতাব পিছনে শুনি না তো আবার মার আর আবার কবে না তো। তাহলে আমরা কি লিজেনছি একামতে দিন ফরজ এটা করিও। আল্লাহ রসুলের সমাজে চুরি হয়েছে, চুরির বিচার করে দেখা দিছে, আটকাচ্ছে। আল্লাহ রসুলের সমাজে জিনা হয়েছে, দান চুরি হয়েছে, ভাত চুরি হয়েছে, যা হয়েছে এগুলো সব দেখা দিছে, করি দেখা দিছে। তো আমরা যে আল্লাহর দিনের কাজ করতেছি না, একামতের দিনের কাজ করতেছি না, এই দিন কি আল্লাহরই কায়েম করবো? হুজুর দোয়া করিয়েন, আপনাকে বলছে জুলুম হয়েছে, বিচার আল্লাহ করবো, আল্লাহ করবো। আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবো। হেমিয়া খাইবো আটিটি বাজারে মাস্তি করি, আল্লাহ তবির আল্লাহর দিন আল্লাহ কায়েম করবো। আল্লাহ গো হাগলামি লাড়াছা আল্লাহকে গে, তুই আরে কি পাইছো? তুমি লাকসাম বাইফে আছে জায়গা কত কিনতে 80 লাখ টাকা 1 ডিসিমেল জায়গা। তুই উকিলের দি মুক্তারের দিবে কিছু সেন্ট ঠিক জায়গাটা সেন্ট ঠিক আছে নি। আমি আল্লাহ যে জান্নাত দিমু লিবনাতুম মিন যাহাবিন লিবনাতুম মিন ফিদ্দাতিন। একখান ইট হবে স্বর্ণের, আর একখান ইট হইব রূপার। মিলাতুহাল মিসকুল আসফার। আর এটার মধ্যখানে যে মশলা এটা হবে মেসকো আম্বরের। ও হাজবা লুয়াল ইয়াকুত ও তুরবাতুহা জাফরান। যে পার্কিং এ যে মাটি দিব এটা জাফরানের। ও মা গো, এখন মরে গেছে নি কোনো 16 বছরে? দেখছি নি 200 বছর পর সুবহানাল্লাহ। তোরা আইতি কইছে কি? আরে মেসেজ দিছে কবাই শুদ্ধ ভাষা কইয়েন, কেমনে কইতাম? তোকে মেসেজে তো গ্যারাম্য হয়ে যায়। জোরে কা সুবহানাল্লাহ। আর কাজা আদায় কর, কিস্তি দে। কি জান্নাত! এটা রাওয়াহুল আফসারি না রাওয়াহুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইচ্ছা জান্নাত সুবিশাল, শেষ নাই। এই জান্নাত আল্লাহ আমরা দিবা, আল্লাহ দিন আল্লাহ কায়েম করবো। আল্লাহ কয় তুই আর পাইছত নাকি? 70,000 হুর কোন কোন রেওয়ায়াত আছে বিয়ে করাইবো। 8,000 বাকেরা, 4,000 আর 4,500 সাইবা দিব। 2 রকম না দিব। অনেক সময় তো মোস্তাক ভাইয়ে বুড়া বয়সে 80 বছরে ওই 18 বছর গিয়ে করি গেল। বুড়ো হইলে কিছে, মন কি বুড়ো হয়েছে? এই জন্য আল্লাহ রসুল বলছে 2 রকমের হাদিয়া দিব, বাকেরাও দিব, সাইয়েবাও দিব। বাকেরা মানে কি? ভার্জিন ভার্জিন, ভার্জিন নন ভার্জিন, ম্যাচুয়ার্ড নন ম্যাচুয়ার্ড, দুটোটা দিব, যেরকমের রুচি লাগে আপনার। কারণ জোরগা মুহে তো কাঁচা কাঁচা ফেয়ারা খাইতে ভালো লাগে, মুক্তি তো হয়ে গেছে। এই জন্য আল্লাহ কো লা ইয়াবগুনা আনহা ওয়ালা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাবদাই মা তাবদাউ। তোর রুচি যেমনি কুলা ইতি আল্লাহ, ইতি আল্লাহ। এ কথা কে কয়? আল্লাহ। তো এখন এই জান্নাত যে আল্লাহ আপনাদের দিব, তাইলে আল্লাহ রসুলের দিন এই যে আরো 10 বছর যে পড়ে গেছে, এই 10 বছরের ওয়াজ কোনো পৃথিবীতে চলে না। আমি রফিকুল্লাহ 43 বছর হয়াতে 250টা জিহাদের আয়াত আজ পর্যন্ত আমি ডরে বলি না, বললে কল্লা যাবে। ওই শায়েখ রহমানি জসিমউদ্দিন রহমানি ভাই বলছে জীবনায় আনসারুল্লাহ বাংলা টিম নামে উনি নো। আমি এই জন্য মুখে ওসাকা কষ্টিপ দিয়ে দিতে হয় ডরে।
আল্লাহ রসুলের ক্লাসে 1,25,000 সাহাবী ছিলেন। একবারে সবচেয়ে সহজ সাহাবী, কেলা গাছে বুগুলিও জানে না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তাই হেমিয়া কয় ও হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আইন, আমি আল্লাহ রসুল তো 2 বস্তা এলেম শিখছি, 2 বস্তা ওয়াজ। ফাম্মা ফাবায়ান্তু মিন আহাদিহিমা, আমি এক বস্তা ওয়াজ করছি, ওয়ালাম আজকুর মিন আহাদি, আর আরেক বস্তা করি না। ফালাও বাসাস্তুহু কুতিয়া হাজাল বলো, আমি যদি হে বস্তা ওয়াজ করি আটিটি এই 16 বছর, তাইলে আর কল্লা থাকতো না। রাওয়াহুল বুখারী, তো এত কথা কয় না রাওয়াহুল। তুই তো মনে করবি কত দিয়ে করে বুঝাই দে, আমরা আগলের হইলে তা দিয়ে আমরা বুঝাই দে। সুবহানাল্লাহ। আমরা কি করবো? আমরা এই জন্য সঠিক কথা বলতে পারতেছি না, তা আপনারা আমরা সহযোগিতা করেন না। আমি অনেক সময় রোমও বই বই কান্দি, আল্লাহ তুমি আমাদের কি জন্য এমবিবিএস ডাক্তার বানাইলে না? তুমি আমার এফসিবিএস এমবিবিএস ডাক্তার বানাইলে আমি বহির্বিশ্বত ডিগ্রি নিয়ে আয় নিজ দায়িত্ব সুন্দর করে রুগীর ট্রিটমেন্ট করতাম। রুগীর ব্রেন কাটি ব্রেন অপারেশন করিয়েলা 20 লাখ টাকা লই যায়, তাও হাতে বাঁচে না, 6 মাস পরে আইসিইউতে ঢুকে মরি যাবে। আর আমি রফিকুল্লাহ রে আল্লাহ তুমি এমন ডাক্তার বানাইছো, এর দেহটার আমি জান্নাতে নিতে হইব, জান্নাতে সে অনাদি অনন্তকাল থাকবো আল্লাহ, তাইলে আমি তার ট্রিটমেন্ট করতে আইলাম না, তুমি আমার কিল্লা আলেম বানাইলে আল্লাহ কছে তুমি আরে ডাক্তার বানানো আছিল। ডাক্তার বানাইলে রুগীরা হাদিয়া দেয়, ডাক্তারের সালাম আলকি দেয়, আর আমরা কিল্লে হুজুর হইলাম আখেরাতের ডাক্তার। আমার হুজুর তুমি আজ ঠিকভাবে করিও, তুমি বাড়ি গেছো। রুগী হযরত প্রেসক্রিপশন শরীফ দেয়, এই ওয়াজ কদর করতাম বইলে ভাই সাহেব, এ দুনুমুতু কি ঠেলা, এমনে করেন হেমনে করেন হেমনে করেন, মাগো নাঙ্গল কোট বাইর মতো করি গো, মাগো নাঙ্গল কোট। ওয়াজ একখান গেছে 1 ঘন্টা 10 মিনিট আসিলাম, 1 ঘন্টা 11 মিনিট শুধু আরে গুতেছে, দেন আর রায় নয়, এমনে করেন হেমনে করেন না, হেতে আইয়ের আরো কদর করেন না, পাগল করে গেছে। আমি কি ওয়াজটা করবো? আমারও তো কোনো ডিসিশন নাই, আমি স্টাডিও করি নাই, আল্লাহর তরফ থেকে আল্লাহর সাহায্য নিয়ে বসছি। আল্লাহ 10-এর কিসমতে যা দিবে আমি আস্তে আস্তে প্রেজেন্ট করবো। এ হাকে দিয়ে আঙ্গু হুজুরে করে যদি অপারেশন থিয়েটারে যদি ডাক্তারের খালি গুতা এল্লা ডাক্তার সব বার করে দে, তোমরা বারো আর পিএস থাকবো, সিস্টার দুগা থাকবো, এ জরিনা নাই দা আস চুরি টুরি লইও না, আমি শুনতে করি বস। এখন আমরা তো ওয়াজ করতে পারি না, কার ডরে? রুগীর ডরে। কার ডরে? তো তোরে ডাক্তারে কদিন বালা করবো? তুই 22-73 বছর, আর আমরা তো তোর দেহখানি ট্রিটমেন্ট করে তোর জান্নাতের দিকে নিতে হইব, যেই জান্নাতের দিনের শুরু আছে শেষ। তাহলে আমাদেরকে যদি প্রিলি যদি কাজ করতে না দেন, আমাদের ভিতরে যে এলেন দিছে আল্লাহ, আমরা তো নবীর ওয়ারিসানার সম্পদ পাইছি, আমরা তো আপনাদেরকে কাজ বুঝে দিতে পারতেছি না। আল্লাহু আকবার। আসেন কথাটা যেটা বলছিলাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 10 বছরের এই জিনিসগুলো তো আমরা বর্ণনা করতে পারতেছি না, এগুলো আপনারা স্টাডি করবেন। নতুবা আপনার পায়ে দড়ি বলি কাছারি পা কাছফুগরিয়া 5 ফুগরিয়া বাটারাতে আপনি মরলে আপনারা যে লাশিটা বাঁধি 3 বান্দি গো মিল্লাতে রাসূলিল্লাহ, সব সোরারা একই জায়গায়, সব প্রত্যেকটা জানাজাতে দেখলাম সব সোরা এক। কি সুন্দর বক্তৃতা দিয়ে লোকটা কেমন ছিল, ভালো ভালো, কেমন ছিল ভালো, আল্লাহ কো সিটারি আল্লাহ কো সালাল দেওয়া যায়, সব সোরারা এক মতোই কস ভালো। তাইলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তাহলে সুপ্রিম কোর্টে তাই জাস্টিস, তাহলে বিচারটা কম দি করুন তো গোসর তো তোরাই বালা কইলে সোর দোনো পার্টি মিলে অত্তর হই, আবার আরো ডাকাতি করতেছে, এত মুখিটা বাঁধি মিল্লাতে রাসূলিল্লাহ, তোর মরা লাশিটা মিল্লাতে রাসূলে ঢুকাই দিস, তুই সিটিং আতখোল বাইর মতো কর, তুই সিটিং আতখোল হচ্ছে আত্মাকে ইচ্ছত স্যারও বইয়েছি তো, তখন তো আত্ম তোর বাইরে আছে, জোর কর আর হাত দিকে দিয়া, তুই সিটিং। এখন বাটোরার জমিনে জিনা করছে, এখন ইসলামী আইন যদি কায়েম না হয় তাইলে জিনার শাস্তিটা কে দিব? আল্লাহ আল্লাহ শাহানু কব জিবেলে রে আরা কত রে বাটোরা কাছারি বাড়ি এনে অফিসে যাই তহসিল অফিস জিনা তো করিয়ে এলিস, তুই 70 টাকা মিকেলে কব তুই খাই দিস দে, হাত মার, কাজটি করতে হবে কি?
কে করতে হবে? আর আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, এই কথাটাই জামাতে ইসলামী বাংলাদেশ, ইসলামী বিভিন্ন অর্গানাইজেশনগুলো বলে, পাবলিক আপনারা খাইতেন চান না মালাম। দিন যদি কায়েম না হয়, তাম পৃথিবীর মানুষ শত চেষ্টা করেন, আফসারির মাথার যে রুমালান সুদে, কলমটা দিয়ে লিখতেছি সুদ, কোথা কাটতেছি সুদ, ফ্যাটের ভিত্তি সুদ। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত সুদ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আর কি থাকে, আরেকজন সুদই তো সাল্লাহ, উনি কি ব্রাক ব্যাংকের মালিক? উনি তো মালিক না, গ্রামীণ ব্যাংকের 35 লক্ষ মানুষকে উনি মালিক বানা দিছে, উনি থিসিস দিয়ে দিছে। আপনারা ওনারা 80-90 হাজার টাকা বেতন দেন, উনি তত্ত্বাবধায়ক প্রধান। আমি ওনার গালের দিক চাইলে আমার মায়া লাগে। এই সময় উনি রেস্টে থাকার কথা, এই সময় তিনি আমাদেরকে পরিচালনা করেন। ওনার একটা লেকচার $75,000 দিয়ে নিয়ে যায় সারা পৃথিবীর মানুষ। জাকির নায়কের মতো সবচেয়ে দামি স্পিকার ডক্টর ইউনুস, আল্লাহর এক নিয়ামতি বান্দা। আপনারা ওনার এখন সুদ খায়। সুদ কে খায় না? কার হেডের ভিত্তিতে নেয়? আরে কত দেয়ার নাই তেরে। হ্যাঁ হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবি আবু তুফাইল বলছেন, লাইয়াস্তামিয়া আমরু উম্মতি আলা আবদিন লা তাকুমাস সাআহ। আবু নুয়াইম কিতাবুল ফিতানের হাদিস, ইমাম আবু নুয়াইম ইমাম বুখারীর ওস্তাদ এই হাদিসটা বলছেন। আবু তুফাইল রাহিমাহুল্লাহ তাআলা থেকে হাদিসটা মুনকাতে। তো সেখানে তিনি বলছেন, আমার উম্মত কিয়ামতের আগে তারা এক ইমামের অধীনে থাকতো না। এই 16 বছর খারাপ কথা আর কি শুনতে, ওগা ফাঁদ দিতে, ফাঁদগা আইবার আগে রোম স্প্রে মারি দিত, বডি স্প্রে মারি দিত, মাগো কোনো গন্ধ আইয়নি। আওয়াজ তো দূরের কথা, আওয়াজটা যাতে না আইবার লাই কত দোয়া কলমা হইতো, আল্লাহ ফাঁদ তো রাখতে হারিয়ে না, অস্থির ফাঁদগা বাইরে। এর আগে কিন্তু বডি স্প্রে মারি দিছে। মাগো ইউনুস সাহেবের ক্ষমতাটা লইছি আর তো গো, কত আন্দালন মাগো, কে চালাইব তো করে? আমি ভিতর নামাজে তার নাম ধরে দোয়া করি, আল্লাহর কসম। উনি তো বলছে উনি কোনো রাজনীতি করবে না। তুইও তো শেয়ান হয়ে গেছো, নষ্ট হয়ে গেছো, আল্লাহর কসম তোদের কল্যাণের জন্য। বাইরে লেবানন ফিলিস্তিন লাগি গেছে রে ভাই, ইরান লাগি গেছে, ইসরায়েল, 4টা রাষ্ট্র, ইউরোপ মহাদেশ সহ মিডল ইস্ট লাগি গেছে। 7 সিস্টার লইয়ানো মাইটটা চলে। আবার এদের চীন জাপানও উত্তেজনা, ইউক্রেন রাশিয়া লাগি গেছে। বাইরে এখন যদি আমরা একটা ইমামের অধীনে থাকি, তাহলে মোটামুটি কিছুদিন সুখে থাকতে পারবি। একদিন বুঝবি রে, আমার নাতির বয়সে আফসারি কি সমীকরণটা দিয়ে গেল। এক একটা স্ট্যাটাস দিয়ে দে, কলিজাতে ছুরি মারস, তুই কি গালি গালাজটা করস, তুই 62 বিলিয়ন তো ছুরিটা করছ। আমাদের এই 62 সাল পর্যন্ত কিস্তি হুইস দইব $800 মিলিয়ন তো দিছে গত মাসের কিস্তি। কিছু কিছু ইমার্জেন্সি কিস্তি আছে, দেশ থাকার যাক এটা দিতে হইব। তোর বিবেক আছে? আয়না করো মানুষটির কি মারাটা মাচ্ছত ভাই, কসা শুনতো তারা রাজি না, শুনতো রাজি না। তাদেরকে যদি জান্নাতটাও দেন, আল্লাহ রসুলকে 14 পারাতে আল্লাহ বলছে, হুজুর আপনি যদি জান্নাতও নেন, তারপরে এরা জান্নাতের যদি আসমানও নেন, আসমানের এনে হল দেয় সেরকম না, এটা আসমান তো মুসহিরিন, আমগো চোখে জাদু লাগাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল কত রকমের কইছে, তারা বিশ্বাস করে না। না তুই জাদুকর, কেউ তুমি গণক, কেউ তুমি আন্তা মাজনুন, তুমি পাগল, কেউ তুমি ধর্ম ত্যাগী, কেউ তুমি খারাপ ফকিরনি আফতার। আল্লাহ কি আফতার? আমার রসুল হলো ইন্না আতাইনা কাউসার, মানে আপনারা তো পর্যন্ত শরবত ওই হুজুরের জিজ্ঞাইয়েন কাউসার, কাউসার আয় খায়রে কাসির। আমার রসুলের আসমান জমিন আর সমল্লার নিয়ামত যা আছে, স্বর্ণের করি, তেলের করি, নোয়াখালী গ্যাসের করি, 50 বছর চলবো। দারগা টোকান লাগতো না, ঘন্টা দন লাগতো না। আমি আমার রসুলের উম্মতের আমার রসুলকে দিয়ে দিছি। কে কর? ইতি ইতি মক্কার জমিন হুজুরের মারে। কেমন লাগে? কেমন লাগে দেখেন না? আরে দাইব দাইব আপনার চাচা আবু জাইল্লা বাবুরি চুল্লে দাইব কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, সূরা মুজাদালা।
আমি রেজিস্ট্রি করে দিলাম লালমাই রেজিস্ট্রি অফিস থেকে, আমি এবং আমার রসুলগণ বিজয়ী হবে। লামা তাকিদ বা নুনু তাকিদ চকিলা দরফাইলে মুস্তাকবিলে মা রূপ দি কইতে আছে আল্লাহ। মা গো আল্লাহ তো মিশা কথা কয় না, তারপরে লামা তাকিদের শিখে ব্যবহার করছি। মা গো আল্লাহ কি গ্রামার গো জানে গো, সুবহানাল্লাহ কয় না। আল্লাহ গ্রামারের মানে আবিষ্কারক, সবকিছু ওনার, উনি কইতে আছে। এরপরে সূরা কামারে কয় সূরা রহমানের আগাদি, এ দেখবেন 2 লাইন আগাদি, সাইয়ুহজামুল জামু ওয়া ইউয়াল্লুনা দুবুর। নবী নাজকান্ত হলে দাইব আন্না সাসা। এবার আবু জাহেল ওতবা সাহেব মুফিরা এগুন আছে না, এগুলোকে দেখছো ভাত খাইতে ভাত নাই, বেলালের একটা ব্যাগে জিরা ভাই কোবাই আটিটি বাজার তো একটা চাহ টা খাই আই বেলালের মারি ওলান লাগাই মারি, আরো কয় বেলা আড়া বেলে হলাইও। এটা তো নবীর লোকে আগে কন্টাক্ট হয়ে গেছে আল্লাহ, শুধু ঘটনাটা ঘটাই দিব আল্লাহ, সুবহানাল্লাহ কয় না। হারিস ইবনে হাশেম যখন বদর যুদ্ধে চাল লাগছে, আবু জাহেল কত খারাপ, হেতে খারাপের একটা সীমা আছে। হেতে কাবা শরীফের মোলতাজাম তরি জিয়ানো কাড়াই কলজা লাগায় দোয়া করলে 200% দোয়া কবুল। 14টা জায়গা আছে পৃথিবীতে দোয়া কবুল হয়। আমার বাইরে গেছে খানায় কাবা অসংখ্যবার, আল্লাহ কবুল করো। এই সিটিং এ দোয়া করে আল্লাহ মনসুর আহাদাত তোয়াইফা, তাই আল্লাহ আর বাতিজা মোহাম্মদ জোরাইছে আল্লাহকে যুদ্ধ করবো বদর প্রান্তরে। এই 2 দলের ভিত্তিতে যে 2 দল সঠিক আপনার পথে আছে, আল্লাহ আপনি তা করে বিজয়ী করি। ফেরেশতারা করলে এক বেড়া আমিন লেখ বেড়া। বড় হুজুরে যেহেতু দোয়া করছে, দাঁড়িয়ে আছে হাতের দাড়ি কম ন, দাড়ি কিন্তু আগের যুগ ছিল। ওকে অ্যারেস্ট হিগারে দিয়া ওইটা না বইটা দল কথা বুঝছিস নি। ও মাগো দাঁড়ি কেন আগে ছিল গো মাগো, এই আবু জাহেলের দাঁড়ি কত সিটার এই ফোলা 360টা মূর্তি হাতে ঢুকেছে এই আবু জাহেল্লা। তারপরে আরো কি হাতের কাকু এই আব্দুল মোত্তালেব, কত নষ্ট হাতে, তার নেতৃত্বে এগুন সাহাবী ধ্বংস ধর্ম থেকে হয়ে গেছে। আবু তালেব কত বড় আল্লাহর ওলি কইতে পারবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার লগতে বিয়ের খুতবা হড়া এই আবু তালিব। আলহামদুলিল্লাহ লাযী জাআলা লানা বাইতান মাহজুদান ওয়া হারামান আমিনান, কি সুন্দর খুতবা, খেয়াল করে যা। আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, আলিফ লাম ইস্তিগরাকি। আমার তুমি আমাদের জন্য একটা খানায় কাবা দিছো, আর বাতিজা ইবনে আম্মি ইবনে আখি আর বাতিজা লা ইউদালু মিন ফাতা মিন কুরাইশ ওয়ালাল আলাম। তাম পৃথিবীর যত যুবক আছে, যত বিজ্ঞানী আছে, কুরাইশ বংশ যত ফ্রেঞ্চের মতো হলো আছে, সারা পৃথিবীর যুবকের করে এক পাল্লা দাঁড় করা, আর বাতিজা মোহাম্মদের একখানে দাঁড় করাও, আর বাতিজা সবচেয়ে শ্রেষ্ঠ গুণী হইব। বিয়ের খুতবা ভাই সাহেব, বিয়ের খুতবা কে হড়ার? হযরত আবু তালেব হুজুর। ও মাগো বাইর মতো কয় না, আইজানে দিছি আর তালি দিচ্ছে। ও মাগো হাতের নেতৃত্বে 360টা মূর্তি কাবা করো, কত নষ্ট এই ফলা। এই হেজ তরিকার মুসলমান অনো আছে, আসেনি? লাভ হইতো না তো ভাই সাহেব, তুই হুরা 23 বছর না মানলে ভাই সাহেব কেউ কি রে দলিলে দিলাম, খাজনাও দিলাম, দখল কো তুই ইলহুন কইছ। লা ইলাহা ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দাতা কে? আত্মা খোলসা তোর আল্লাহ দোয়া লাগে রাইফেলের মতো AK-47 আত্মা সদা কে কয়? মহব্বতে কসা, আরো জোরে ক আল্লাহ। মনিবের নাম মহব্বতে কইতিন কারে কইবি না, তারে এত জোরে কইবি গলাটা ফাড়াই লেবি, গলা জাকাত আদায় করিয়ে লেবি বেড়া। সুবহানাল্লাহ। হারিস ইবনে হাশেম এতে বাট্টা দইন আর কেডার মক্কার জমিনের কেডার 200 কেডার আনছে। অশ্বরই আনি আবু জাহেলের ক চাচা আমি যামু তো, কায় তো ডরাইছি মনে তুই যাইতি ন, মক্কার জমিন তো আমি গেলে গা বদর প্রান্তরে মোহাম্মদের লোকে কোবাকবি করিম সাল্লাল্লাহু। আমার নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ দায়িত্বে বলবেন। আমরা তো অ্যাকশনের জন্য একটু আবেগে কন্ট্রোল করতে পারি না, আলোচনাটা তো আমাদের সামনে থাকে। দেখো আমি মনে করছি আমি যাইলে তুই মক্কার জমিন দখল করিয়ে দিবি, বা বাজি তুই যেন আইস খুশি হইলাম। আসলে কিন্তু এত হারিস ইবনে হাশেম ন, এত ইবলিচ্ছা সোরা, ও তাল দিয়ে 2টা পর্যন্ত বাইফাস নেয় আর কি, বুঝেন না? আইয়ো
আইয়ো নি লাগছে যুদ্ধ। যুদ্ধ লাগবার আগে আল্লাহ রসুল তো বদরের জিয়ান্তে নমাজ হচ্ছিলেন, ইয়ান্তি বই তো কান্দে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কাফা নাফসে কানা সাচ্চা কি দোয়া করেন দেখছেন নি সাহাতুনু কাপ করো কোন মাহাতুনু বাবিনে বাগিনা গরম শাহফরান শাহজালালে তুনু গরম। আবু বকর নবী সাহাবীও কো আল্লাহ দুনো কাফা বি নাফসি আমি দুজুর হরেছি দে এটা কইছে গিল নবীর কান্দাতে এমিয়া সহ্য হয় না হুজুর কি কান্দে না না কামে যাবে চলিয়ে ইয়ে। আবু জাহেল লোদ্দা সাহেব মুগিরা কেডারি গুড এই যে খাইছে মক্কার জমিনে হেতাকর সহায় সম্পদ ফাঁসার টাসা করে দেখাইছে কি রে আমি নামজা বাতিজার লোকে চলিয়ে এইসব নাচতে নাচতে মক্কা মদিনাতে আয় তো তোর কালা জ্বর দিচ্ছে তুই তো চেহারা হাঁটি গেছে গা কালা ঘোড়া উগলে নিয়ে কালা গেছে একদম। মদিনার আবহাওয়া একটু ঠান্ডা তো এন যাইলে কালা জ্বর ধরে ব্যাগ আজির করে ধরে জ্বরে এন জ্বরিয়ান ধরন বালা সুন্নত সাহাবা মাগো না নেটে যার কই নেটের কারণে মন খুলি কথা কইতে এরি না কোনটা কোন দিন লাগাই দে কম জানা আর নেট রে আল্লাহ কোন দিন নেট বন্ধ হইব মনের মতো কলিজা ঠান্ডা করে ওয়াজ করতে এরি আল্লাহ। আবার ওয়াজিটা রায় দে এই যে তারা লইছেন না কালাহান্ডারা সুন্দর করে গায়ে দিবে কোনায় রফিকুল ইসলাম মাতা নিলে কয় বছর আগের কথা কইছি ইয়ানের মন সুন্দর করে আনি লাগাই দিছি বস আরে আচ্ছা তরফে মানুষে গালি গালাজ করে হেতে আইব $200 এই $200 লাই আমার মা মাসি আর পাবলিকে রাখতেছে না কোনার হেজামা কোনে লাগালা। আমরা তো সিজনাল স্পেস গুলা দিই যখন যেটা দরকার। জ্বর বেশি হইলে না অ্যান্টিবায়োটিক, জ্বর কম হইলে প্যারাসিটামল। এইভাবে আমাদের বক্তৃতাগুলো সিজনাল আমরা উম্মতকে দান করি, আমাদের প্রিয় সন্তানগুলোকে আমরা লেকচারটা থ্রো করি। আর হযরত আল্লামা ইউটিউব শরীফেরা সিস্টেম করে যে বক্তারা সাইজ করম যায় পানির মতো তারের মতো। আমার প্রিয় ভাইরা এগুলো রেকর্ড ক্যামেরা বন্দি করিয়া এরপর আমারে বন্দি করে। আল্লাহ তাদেরকে হেদায়েত এবং হেফাজত করেন। ইয়ানো তারা আমারে দিব কোনায় যাইতাম। প্রিয় বন্ধুরা এবার লাইছে যুদ্ধ। আহারে মাই নবীর লোকে মাত্র একটা গোনা কিচ্ছু নাই বাতও নাই বেটা। সে তরিকে কদিম দি মদিনা তৈবা থেকে দেখছেন নেই ফত আহা কেমনে হুজুর গেল হাঁটি হাঁটি আহারে খানাও নাই কত কাঁদা কাঞ্চি নবীর এখন তরিকে জাদিদ হয়ে গেছে পড়লেন আহারে কষ্ট রে আহারে নবীও আই লাভ ইউ আপনাকে আল্লাহ আল্লাহ বাটারার জমিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম পৌঁছাই দেন না আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আয় হায় এরপরে প্রচন্ড লড়াই। এখন ওই যে হারস ইবনে হাশেম এত তো শয়তান এত তো ফেরেশতার দলের লোক এক বংশের ফোলা তো এত দেখেছে কিরি মাগুড়ি তো আকাশবাণী। আল্লাহ আগে ফোন করে দিছে হুজুর 3000 সালাসিনা সালাসু আলাফিন 3000 দিয়ে আল্লাহ গুনি কেডার কানের ইচ্ছা আরো চাইলে মর্দি ফিল একটা একটা করে নাজিল দেখবে আরো 2000 দিও কাজ সামনের মনে জাল হয় মাস শুরু ফেরেশতারা এই বাবরি চুল সাদা জামা এই আমার লাইফে সাদাই চালাইছি এই ড্রেসে যাতে আমার মরণ হয় অ্যাক্সিডেন্ট করলে যাতে রক্তে গোসল হয়ে যায় কোনো অসুবিধা নেই। আল্লাহ আইসি আপনার দুয়ার সাদাটাই আমার কাছে প্রিয় লাগে। মায়ের শুরু রে মায়ের শুরু ইবলিস থেকে মাগো এগুন কোনো বাংলাদেশের লোক ন এগুনের লোক কোনো হাইতার লোক মাগো একটু আগে যে মার্কেটিং করলাম মোহাম্মদের পার্টি মাগো এত মোড়া তারা দেখছে গোড়া গহনিটি কত ইচ্ছে গোড়া লই আসাইলে মার্কা গোড়া লই এনে কো বাগালি এই হারস ইবনে হাশেম আবু জাহেলের ক চাচা আই নাই হা তুই জালি কত তুই বড় ক্যাডার এক লেফটেন্যান্ট জেনারেল তুই ইডি কিতা কস বাতি যে আরো কতক্ষণ থাক না হেতার না আজ যুদ্ধের অবস্থা বাইল বালানো ও ধর আর থাক থাক কইছি আর এই হারস ইবনে হাশেম আবু জাহেল সিটারে কলজা ভাই গুঁসি দি যাও এরপরে এনে যায় না আইডি কার্ড খুলি কো ভাই আসলে এই দেশের পুলিশ নত আই এম শয়তান। দেখছেন কথা কখন বলছে সাইয়ুহজামুল জামু ওয়া ইউআল্লুনা ইসলামের সাথে ওলামায়ে কেরামের সাথে ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে বেয়াদবি করলে দুবুর ফাদ্দে দাইবি। এই দ্বীনের দায়িত্ব কার হাতে? আল্লাহ। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন মুশরিকুন মুনাফিকুন ডিজিটাল ইউন সিটিং ইউন নাডা ইউন নাড়ারা সিটিং এরা দক্ষিণ নাড়ার বাচ্চু নাড়া যায় করো
হে অপছন্দ করলেও আমি ইসলামের বিজয় করে দিব, এটা আমার দায়িত্ব। প্রিয় বন্ধুরা, তো বলছিলাম তাহলে একামতের দিনের কাজটা ভাই সব কে করতে হবে? তো মিল্লাতে রাসূলুল্লাহ যে আপনি বলবেন আল্লাহ রসুলের মিলাল মিল্লাতের উপরে, আপনি আল্লাহর নবীর জিন্দিগিটা আমাকে দেখান, আপনার 24টা ঘন্টা আপনারও দিন, আল্লাহ রসুলেরও 24 ঘন্টা দিন রাত। জীবনের কোন অংশটা আপনি আল্লাহ রসুল থেকে খারিজ হইবেন, নিরপেক্ষ হইবেন? কত বড় পৃথিবীর জামানার শ্রেষ্ঠ সিটারই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। এটা কই তো ধর্মটারে মসজিদের ভিতরে তালা দিয়ে হাতে সভাপতি হই, হুজুরের তো কথা ঠিকভাবে বুঝবাস ভাবে কোন লাগে, কত সিটারই হাতে দোয়া করণ লাগে, বাতাসা দিছে জসিমের দোয়া করণ লাগে কুদ্দুসের লাই, খাইবো জাহাঙ্গীরে মোড়ায় আলমগীরে, মিলে ধরার লাগছে জাহাঙ্গীরে দোয়া করতে বসে সভাপতি আলমগীরের লাই, সভাপতি সাহেবের মার অসুখ আপনারা দোয়া করিয়েন। আর প্রত্যেকটি হুজুরও চাকরিটাই বুঝছেননি, এত দাম দেয় ও যেন এত চাকরি রাজ্জাক হয়ে গেছে বেড়া, এত চাকরি করো কা, সঠিকভাবে কথা বলতে থাকো, ইনশাল্লাহ রিজিক আল্লাহর পক্ষ থেকে। আর আমরা জানি আমাকে হুজুরের কাছে মাল আয়তো না, মালের চিন্তা করি লাভ নাই, আমরা এটা দেখবি আমার কাছে মাল আয়তো না, আল্লাহ করে ওহির আলেমের দায়িত্ব দিছে, মাল কোনো এক জায়গায় আয়তো না, মালের মধ্যে আল্লাহর গজব আছে, খাই যেতে পারে না, ইয়েন তো চুরি করি নি, হিয়েন তো থই শুনলাম বলে 650 জন কোনো আটকাইছে, অনহিগুণের হ্যান্ডে হ্যান্ডে লই আস্তে আস্তে করে কামাই 70-16 বছর হ্যান্ডে হ্যান্ডে লই কাটতে কাটতে যায়, দেখলাম অ্যারেস্ট হয়েছে কোনাই, পরে দিতে ফাঁকে দেওয়া যায়, এমনি তো মারলো হ্যান্ডে, এবার আরেক গ্রুপ আইবে আরো কয়েক বছর পরে আবার এগুলোর ধরবো, অঞ্চি করে খাল লাগছে, খাইছে তীর ইয়াল্লাহ বুদ্ধ মালার আশা করিচ্ছে ভাই, আমি মাল্লার আশা কত আগে মাল্লারে তালাক দিয়ে এলেছি, কোন রকম এতগুলো লোকে মিলিজুলি চলন পর্যন্ত মাল্লের দরকার, আর আল্লাহর কাছে ইচ্ছা করছি আমিন, কথা ঠিক নেই? এই যে মাল করো রে, আজ যে ভূমিকম্প হইলে সরার কামাল ভাই কিনলে এত কষ্ট করি ব্যবসা করি বুড়ো হয়ে গেলাম, রোগ হয়ে গেলাম, ভূমিকম্প কুমিল্লার বিল্ডিং নাই, বরং আরো বেশি দিনের কাজ করাটাই ভালো আছিল, থাকতো তো দেখছো তো সিরিয়া বোমাটা কেন মারে, মালয়েশিয়া যাইলে বুঝবি বেটা কি অত্যাধুনিক বিল্ডিং, আল্লাহু আকবার, মনে হয় যেন জান্নাতটা পৃথিবীতে নামাইলো, এনছো থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, পৃথিবীর রাষ্ট্রগুলোতে গেলাম, সামনে যাই আল্লাহ যদি বাসা ইন্দোনেশিয়া, দেখার আমার শখ, দেখি আল্লাহর বান্দারা এত সুন্দর বিল্ডিং করছে, এত সুন্দর রাস্তা, অটোর নির্যাতনে 4 দিন বাঙ্গরটা উতিরেছি, বাহারিনে ডরে গাড়ি লই, তা করলে চাইলেও তো মায়া লাগে, 40 বছরও তো অন্য রোড শিখতে পারি নাই, তারা তো ফ্যাটের অভাবে রোডে নামি গেছে, আমরা এত বছরে 20 বছর গভর্নমেন্ট আমার লাইসেন্স দিল, তারপর তো রোটেশন বুঝি না, এই কোনো সিগন্যাল বোঝে না, কিচ্ছু বোঝে না, লোহার গাড়ি একটা লই সালা অজ্ঞাপাদিল্লা ফার্ম জানে, এখন তো আর বাইরের আগে যেন আরো করে ওটা আঙ্ক অটোর দিকে স্যার 18 টাকা 50 পয়সা 1 ইউনিট কারেন্ট, সেই জায়গা হাসতে দেখি নিয়ে নি রোডও তো, বরং ওনাদেরকে বেকারদেরকে 15 টাকা ভর্তুকি দেওয়ার দরকার, বলে বাজি তুই বই টই খা, তো তুই রোডও নামিস না, কারণ এই যে দিন না মোহনপুর মাদ্রাসার মেরিন ইঞ্জিনিয়ারটারে মারিয়ে এলো অটো, সুন্দর করে চাপ দিয়ে হাতে নাই, 7 দিন আগে বাঙ্গরটা দুবাই থেকে পোলাটা আসছে 2 দিন আগে, সুন্দর করে অটো চাপ দিয়ে টাকার তলা আলা দিছে, সুন্দর করে অটো যার কই 1400 জনে না ছাত্র ভাইরা মরছে, ও ভাইরা প্রতিদিন 1400-র উপরে মানুষ অটো মারতেছে, অটোওয়ালাদেরকে পুনর্বাসন করেন, আর যারা কাজ বোঝেন অটো চালাইয়েন না, যাত্রী তো অটো বেশি, কোন দিক দিয়ে কইতাম আঙ্গর চাঁদা দিয়ে, আচ্ছা আফসারি ভাই ওয়াজ করে আঙ্গরে দিছে, আঙ্গরে মাছ দিয়ে দিছে, তারা রোডটা কি বোঝে, ফাঁক করে কাটাই যায়, বাড়ি লাগছাম থাকি বাঙ্গরটা 7 দিন উড়িয়েছি, বাড়িতে এনে ডরে, হিয়ানো খাই আলসারের ব্যারাম হয়ে গেছে, মোটলো ভাত খাইতে খাইতে, রোড দেখলে ডরাই, কিছু কৃষি কাজ করে, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে আগে মানুষ যেভাবে রিজিকের লাই কুমিল্লা উঠে গেছো কই, বাইপাস গেছো কই, কিয়ামতের আগে আগে বেগুন আবার গেরা মহান থাকবো, এটার দ্বারা ইঙ্গিত দিলাম কি কিছু কৃষি প্রযুক্তি করে, 2,24,000 পয়গাম্বর মতান্তরে বেশি কম, প্রত্যেকে কৃষি কাজ করছে, আল্লাহ রসুল কয় কিন্তু আর আগা নাই মা মক্কা বেদার আমাইন আয়া বুঝাইলের গো ছাগল ছড়াইছি গো 2 টিয়ার বিনিময়, 2 টিয়া দিয়ে আমি মোহাম্মদ ছাগল ছড়াইছি মক্কার জমিনে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের নিচে স্বর্ণের খনি, তেলের খনি, জান্নাত জাহান্নাম, জান্নাত আল্লাহ রসুলের হাতে, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়াইছে,
মুসা আলাইহিস সালাম ফোন দিলে আল্লাহ রেডি, ডাইরেক্ট অডিও কল। আল্লাহ ভিডিওটা চালাই, কলাম তারা নেই, খবরদার ভিডিও অন করিও না, মোবাইল বন্ধ হয়ে যাব। আল্লাহ আপনারা অনেক ভালো লাগে। আল্লাহ আল্লাহ শাহানুক ওয়াস্তানায় তুকালি নাফসি, মুসা ও তোমার আমার ফ্রেমের লাই বানাইছি, সুবহানাল্লাহ। সেই মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে। কয় বছর? এই 10 বছর ছাগল চড়াই হারুন আলাইহিস সালাম, শোয়েব আলাইহিস সালাম কইছে, জামাই মাইয়া তো বিয়ে দুগাই দিয়ে লাইলাম, এখন কাম একটা করো, এই বছর যতগুণ ছাগল হইব এগুন তুমি লই যাইও। উনি করছে কি আল্লাহর ইঙ্গিতে আর একটা কুফের পানি খাওয়াইছে ছাগল গুনে দিয়ে খাওয়াইছে, আর ফোকা কিটের মতো এ ছাগল এ বাচ্চা সমানে প্রোডাকশন দেওয়ানো শুরু হয়েছে। 10 বছর হালি হরে রিয়ানো বিনা বদিল্লা যা আছে আরো দ্বিগুণে গেছে, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো জানে কৃষি খামারে না দিলে ফেরাউনের লগে যুদ্ধটা করতে হইতো না, ওই হাতের ধরতে হইব তো। আল্লাহ মাল দৌলত দি এবার কহিয়ান দি যা ইজহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, যাও তোমরা দুজন যাও, ইন্নাহু তাগা ইন্নাহু কেডা। এতে কিন্তু বহুত নজ্জামি শুরু করে দিছে রাষ্ট্রের মধ্যে, তোমরা দুজন যাও। তো কৃষি কাজ প্রত্যেক নবী রাসূল করছে। আপনাদেরকে উৎসাহিত করতেছি, অটো ভাইয়েরা, একটা অ্যাক্সিডেন্ট হইবে না, লাইফটা মার্ডার হয়ে যাবে। কালকেও আমাদের বাঙ্গরটা এক প্রফেসর কালকে সন্ধ্যা দিছে অটো মারি, হাত পাও দুটোটা সাইড ভাঙ্গা, মুন্সিনাট কলেজের প্রফেসর। এইভাবে আমাদের নিয়ামত গুলা, গণহত্যা চলতেছে। তো আপনাদেরকে এলান দিচ্ছি, আমরা আপনাদের প্রিয় মানুষ, আপনারা কষ্ট পাবেন, আমরা তো আপনাদের জন্য কাঁদি। আমি তো মোহনপুর মাদ্রাসার মেরিন ইঞ্জিনিয়ারকে দেখি নাই, আমি নীরবে তার জন্য কাঁদি, প্রতিদিন দোয়া করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দাও। এখন আল্লাহ রাসূল যে কাজগুলো করছেন, তো এই কাজগুলো কে করতে হবে? কারা কারা? আপনারা তো আল্লাহ আল্লাহ রসুলের কাজ আল্লাহর কাছে দিকন, আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করব। এখন এই কয়েকটা মজলুম মানুষ এই কথাগুলা বললে গ্রামের অন্যান্য হুজুররা ব্যাকে মিলি হ্যাঁ কোরআনের কম দিয়েছে ইডি, তারা ইডি গ্রামে কোবাকুবি লাগায়, ঘরের হক খাইতেন না, নষ্ট করতেন না, হাসত তো না ছড়ি বাউ, এত কিছু বুঝি না। আসেনি আঙ্গ এত তুল্লার বাপ আঙ্গ বসে তো দই নিবে আজ ওটা কাঁচা লাইলেও আনাতে না। আপনি আল্লাহ রসুলের এই জীবনীটা সম্পূর্ণ আপনি এর তরিকা মোতাবেক চলতে হইব। আল্লাহ রসুল টয়লেটে কেমনে বসে এটাও তো দেখা দিছে। আল্লাহ রসুল হোর বাড়িতে আইসে আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চাদর উপর উঠছে, আমার দুলা ভাই আজকে বেড়াইতে আসে, দেখি কেমনে টয়লেটে বসে। ফারতাকাই তো আমি উঠলাম আঙ্গো সাদে, আমি ফানাজাতু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের দিকে চাইলাম, কেমনে টয়লেটে বইয়ে বইতো যাই লামিয়ার ফাস সাওয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াদনু, আল্লাহ রাসূল টয়লেটে বসি, তারপর এই জামা কাপড়টা উড়েছে। তো আগ্রাখোলা থেকে মসজিদও কোন ফাওদি ঢুকবেন, বাবি সাহেবের লগে কেমনে মিলন করবেন, হেতিরে মহরানা কত দিবেন, জমি জামা কেমনে চাষাবাদ করবেন, এত কিছু শিখাইলো। বুঝি আপনার সংসদ পরিচালনা হিয়ানাদের 2-3 দিনের বইবেন হিগেন কন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহ রসুলের যে কলজার টুকরা 4 জন সাহাবী খোলাফায়ে রাশিদিন হুজুরের লগে কলজা লাগাই আবু বকর আর ওমর যে শুই রয়েছে, তারা 30 বছর চলি দেখাই দিছে। প্রত্যেকটা সেক্টর, পুলিশ বিভাগ, সেনাবাহিনী বিভাগ, আনসার বিভাগ, পল্লী বিদ্যুৎ বিভাগ, পিডিবি বিভাগ, রোড ট্রান্সফার অথরাইজেশন, যা যা আছে তাম পৃথিবীর সাথে কেমনে সুসম্পর্ক রাখবা সব এই 30 বছরে শিখে দিছি। সেই কথাটাই আল্লাহ কয় মাইয়তির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, হেরকা ভাঙ্গি দিছি যে আমার রসুলের অনুকরণ করিব, ফাকাদ আতা আল্লাহ, সেজন্য আমি আল্লাহর অনুসরণ করছি। সিদ্ধান্ত আপনার, আপনি কি সুন্দর নিরপেক্ষ মতবাদ দিই বাস মদের ফতু আপনি দেন, 5% নিচে গেলে গুনাহ নাই। ইহুদির তো টিয়া খাই, আপনি কইতে আসেন 18 বছরের নিচে বিয়ে নাই। আল্লাহ কব আলে বিছাইলে মিন চাইলে বিয়ে দিয়ে লাইব। আপনি আল্লাহ রূপ দিয়ে এবার অশ্বদরে সংসদ থেকে আল্লাহ তুই কি জানো 18 18 আল্লাহ 18 আর হলো হইলে 22 22 আল্লাহ আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ 22 22 পরিমাণ থাকবো, ইমান থাকবো, মাহবুদের দরবারে ট্রাইব্যুনালে জবাব তোমাকে দিতে হবে। এই কথাগুলাই আমরা বলি, এগুলা বলতে বলতে আমরা দুশ্মন হয়ে গেছি।
কথা কি বুঝাইতে পারলাম? দাঁড়িটা কতটুকু রাখবেন, কোন দিয়ে রাখবেন, সব কিছু আল্লাহ রসুল শিখাই দিল। বুঝি বড় বড় এগুলা শিখানো, হ্যাঁ মানুষের টেয়া চুরি করলে কি গুণ হইব সেটা শিখানো। দেখছেন ডিজিটাল মিটারও টেয়া উড়াইলে নাই, কত রকম না কাদা, ক রকমে আর সেটারই এই মানুষগুলার লগে করবে। আমার দেশে আমি রোহিঙ্গা, পাহাড়ির ঘরে অধিকার দিতে দিতে বাঙালি তৃতীয় শ্রেণীর নাগরিক। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার প্রিয় মানুষ, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। কি সোনার মানুষ তোরা হারাইছস। প্রেসিডেন্ট এরশাদ কত ভালো মানুষ, হারাইলে বুঝবি। এই দুই নিয়ামতের বরকতে পাহাড় এখনো আমাদের দখলে। আদিবাসী কত চলিয়েছে রোহিঙ্গাড়ি, মিয়ানমার, চীন, জাপান, ইন্ডিয়া তো দাই দাই আয়, চাকমা মারমা মুরুঙ্গেরা আসি। এটা ছিল প্রি স্টেট, ব্রিটিশ সিএস খতিয়ানে আমাদের দেশ, সব দিক দিয়ে আমাদের দেশ। নেক নদীতে 5 কিলোমিটার আছে আমাদের। রাজা কাসেম বাহিনীর নেতৃত্বে যখন আইয়ুব খানের কাছে সহযোগিতা চাইছে, আইয়ুব খান 5 কিলোমিটার পর্যন্ত দিয়ে তারপরে ম্যাপ করছে, সেখানে আমাদের জায়গা। আমাদের জিয়াউর রহমান এই লোকগুলারে সাইল ডেল দিয়ে বইয়েছে, আর এখন জায়গা তারা বিক্রি করতে পারে না, জায়গা তারা কিনতে পারে না, তারা রোহিঙ্গার মতো আছে। আর কোটা দিয়ে তাদেরকে চাকরি দিয়া তাদের শিক্ষিতের হার তারা 91%, আর বাঙালি মাত্র 10%ও নাই। আজ 3 ডিস্ট্রিক্ট পাহাড় থেকে একটা ইউনিভার্সিটি টিচার নাই, একটা বাঙালিরা ম্যাজিস্ট্রেট নাই। এই কোটা দিতে দিতে পুরা দেশও দিয়ে দিছ। আর এখন ওরা বিশ্বরা দাম খাইতেছে, এটা প্রি স্টেট করি, আদিবাসী দিই আলাদা সভরেন্টি। তো এইভাবে করতে করতে নোয়াখালীও ভাগ হয়ে যাক, খুলনাও ভাগ হয়ে যাক, সিলেটও ভাগ হয়ে যাক, এটাও ভাগ হয়ে যাক, সব ভাগ হয়ে নিজে কোবানি শুরু কর। কলিজা যদি দিতে হয় আমরা কলিজা দেব, হিল ট্যাক্স আমাদের এবং আমাদের। হিল ট্যাক্স আমার প্রিয় ভাইদের জন্য, চাকমা মারমা মুরং ভাইদের পড়ালেখা ফ্রি করা হোক, স্বাস্থ্য চিকিৎসা ফ্রি করা হোক, তাদের চাকরি কোটা প্রত্যাহার, কোনো কোটার দরকার নাই। পৃথিবীর শ্রেষ্ঠ জালিয়াতি হচ্ছে কোটা। কোটা মানার মেধারে আল্লাহর গজব দিয়ে হালাই তোর এক কথা। হোয়াট ইজ কোটা? কোটা কি? এ কোটা করি আস্তে আস্তে ডাকাত ঢুকাইছে, ডাকাত ঢুকায় আজ স্বাধীনতা সভরেন্টি আজ হুমকির মুখে। এক একটা অস্ত্র দেখছেন সেনাবাহিনীর কাছেও নাই, এত মূল্যবান অস্ত্র কোথায় পাইল? তারা পেল অসহায়। লংগদুর থেকে আমার এক ভাই ফোন দিছে, ভাইও আমরা কত কষ্টে আছি ও ভাই, রাঙ্গামাটি শহর থেকে প্রায় 2 ঘন্টা স্পিড বোর্ডে যাওয়া লাগে, এই কাপ্তাই একটা পার হইয়া। কত কষ্ট করে তারা খাদ্য উৎপাদন করে, মাছ ধরে আমাদেরকে দিয়া দেয়। এইভাবে দেশ উন্নয়নে কাজ করে, সকলের রিজিক তারা উৎপাদন করে। আজ তারা 3য় শ্রেণীর নাগরিক। চুক্তিতে দেখি বাঙালি 3য় শ্রেণীর নাগরিক। আমার ঘরে আমি রোহিঙ্গা, কথা ঠিক কিনা? এই পৃথিবীটা হইল কি, যে জায়গা দিছে হাতে রোহিঙ্গা হয়ে গেছে। এই ফিলিস্তিনিরা, এই দাউদ আলাইহিস সালামের বংশধর বাদশা সোলাইমানের ফোলামাইয়া ফিলিস্তিনিরা, এই ইসরায়েলরা প্লে কাটলে ভাইও আঙ্গরে ফেরত দিও না, পৃথিবীর কেউ আঙ্গরে জায়গা দেয় না। মুসলমানের দিল নরম তো, এমনি মুসলমানের দিল আইও ভাই সাহেব আইও, আইতে আইতে অন লই যে এখন যে কোনো মুহূর্তে ইরানের উপর হামলা যদি করে, পারমাণবিক হামলা, শেষ পৃথিবী শেষ। ছুরি দাঁড়াই লেছে, আমি দেখতে পাচ্ছি তো। আমরা তো এগুলো বললে হুজুর গারা কটিয়া জানে। আমরা তখন রাজনীতির কথা কই, তুই কিতে জানো? তোরে দেহ খানি আমরা নার্সিং করি, তোর জান্নাতে নিবে চেষ্টা আড়া করি, আমরা সেই জগৎ বুঝি। আরে তুই দুনিয়া তো আর 22 আর ক বছর ইয়ান বুঝি না। পাগলের মাথা খারাপ, পাগলের। আর জীবনে কবি নি হুজুরেরা কিছু বোঝে না, কবি নি আতুডা। আর জীবনে কইতাম না হুজুরেরা রাজনীতি বোঝে না। রাজনীতি আমরা হড়াই, তারা তোকে ডরে, তোরা তো আঙ্গ কলজের টুকরা, তোরা সালা। আমরা চাই যে তোরা কোরআন সুন্নাহ মোতাবেক সালা। আল্লাহ তো সাক্ষী, আমাদের তো কোনো লোভ নাই। তাইলে কি আপনি মিল্লাতে রাসূলুল্লাহ না ধর্ম নিরপেক্ষ? হ্যাঁ, এই মিল্লাতে রাসূলুল্লাহ যদি হয়, আপনার অর্থনীতিটা রসুল যেমনে চালাই দিয়ে গেছে, এই অর্থনীতিটা চালাইবেন, সমাজনীতিটা চালাইবেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়টা চালাইবেন,
আল্লাহ রসুলের যে সাহাবীর্গ মুক্তিযোদ্ধার করে আল্লাহ রসুল কি কি করছে, পুলিশ বিভাগ আল্লাহ রসুল কেমনে কেমনে চালাইছে, অস্ত্রনীতি কি করছে, দ্বৈত নীতি কি করছে, স্বরাষ্ট্রনীতি আল্লাহ রসুল কি করছে, তারপরে বিভিন্ন ধর্মের লোকদের সাথে পূজা পার্বণে আল্লাহ রসুল কি কি ব্যবহার করছে, এই তরিকাগুলা শিক্ষানীতিটা আল্লাহ রসুল কি করছে, এই তরিকা আপনি চলবেন। ওমা আমার রসুলের প্রতিষ্ঠা, আমার রসুলের পড়া নাই, আমার হুতের বিয়ে আইডাল দিবাত খাই, 2 পৃষ্ঠা হোক আল্লাহ রসুলের জন্য একটা প্রবন্ধ রাখেন, 2 পৃষ্ঠা হোক আমার আল্লাহর জন্য একটা প্রবন্ধ রাখেন সিলেবাসে। আউলিয়া কেরামের জন্য 2টা পৃষ্ঠাতে একটা 6টা পৃষ্ঠা রাখেন, 6 পৃষ্ঠা দরকারও 3 নম্বর রাখেন, 3টা থেকে 3 নম্বর। আল্লাহকে বন্দা তুই ফড়, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, ফড় তুই আমার নামে ফড়। যে ফড়াতে আমি আল্লাহ নাই, আমার রসুল নাই, এ ফড়া বাদ। তোর এই ফড়া আমি লকডাউন করোনা বাইসাপ ঢুকে দিই এই ফড়াতে, কথা ঠিক কি না? আমাদের এই শিক্ষানীতিটার কি করছে দেখছেন, একটা সেক্টর রাখে নাই। 100 বছরেও আমরা আগের অবস্থা আসতে পারি কিনা সন্দেহ। এই বুড়া মানুষটা কত কষ্ট করতেছে, কোগারে পাল্টাইব। রোল নম্বর 1 থেকে 5 পর্যন্ত তারা এই 16 বছরে তো আর কেউ আইতে না, তো কারে পাল্টায় কারে দায়িত্ব দিব? আপনার ফোলাটা যখন আপনি ফিডি মানাইতে পারেন না, তখন কামাল ভাইয়ের কাছে আনেন বিচারে লাই, মেয়েও থাবার সবার দিয়ে দেয়। এবার মহিজুরের কাছে আনি দেন, হুজুর দোয়া করেন, তাবিজ টাবিজ দিয়ে দেয়, জাফুক দিয়ে দেয়, আমরাও মারেন। যখন অসহ্য হয়ে যান তারপরে দিয়ে দেন লালমাই থানার এনে ওসি কাশম ভাইয়ের কাছে, ভাই ধরেন আর হাঁটতেছি না, 1.5 ব্রিগেডের হেডে। কত নির্যাতন উনি সেনাবাহিনীর কাছে ক্ষমতাটা দিয়ে দিছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দিয়ে দিছে। আমরা মানতেছি, আমরা লোকেরা কাজ করতেছি। রবের কাছে একদিন আপনারা জবাবদিহি করতে হবে। এত সুন্দর সুযোগ আর পাবেন না। ওলামায়ে কেরাম, আল্লাহ আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছেন, এটা ভালো লক্ষণ নয়, কাজ করার একটা সুযোগ দিছে। রুগী মরবার আগে 1 সপ্তাহ আগে এত একটু লড়সড় দেয়, কেউ কেউ আমি করিমের বাপ তো ভালো হয়ে গেছে, এমনি তো আড়িয়ে যে মসজিদও আছে, আসলে হুদয় যাইয়ে মাগরিবের রূপতে কাটতে হইব, ওই শেষ দেয়া। এই বাংলাদেশটা একটা মুস্কি হাসছে না শহীদ আবু সাঈদের বরকতে, এটা শেষ মুস্কি হাসা, আর হাসবে না। তবে যদি আমরা আল্লাহ জিকির করি, ডুবন্ত ব্যক্তির মতো, সাগরে ডুবন্ত ব্যক্তির মতো যদি আল্লাহ আল্লাহ করি, দেশের আইনকে ভালোবাসি, সেনাবাহিনীর সাথে যদি সহযোগিতা করি, পুলিশ প্রশাসনকে যদি সহযোগিতা করি, আমলাবাইদেরকে, ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি, উপজেলা নির্বাহী প্রশাসনকে যদি ভালোবাসি, সহযোগিতা করি, ভাই ভাই ঠাই ঠাই মিলেমিশে যদি প্রত্যেকের সাথে মিলেমিশে চলি, যে সমস্ত ভাইয়েরা পালিয়ে গেছেন তাদের জন্য যদি দোয়া করি, তাদেরকে আমন্ত্রণ জানাই, একসাথে যদি মিলেমিশে চলি, দেশটা নতুন করে যদি গড়তে পারি, তাহলে অত বাঁচবেন, নতুবা আসলে আপনারা লাইফ সাপোর্টে আছেন। আচ্ছা ধরেন, আমি ধরে নিলাম যদি ইউনূস সাহেব বলে না আমি দেশটা আর চালাতে পারতাম না, আমি আল্লাহর রাস্তায় ইস্তিফা দিলাম, কি করবেন? আর একটা দ্বিতীয় ব্যক্তি দেখান যার সারা ওয়ার্ল্ডে একটা এই আছে, গ্রহণযোগ্যতা আছে, দেখান, আসেনি? আয় আফসার একটা দায়িত্ব দেন না, আর গ্রামে মারিয়ে লাগবে তো আর হাসছো বেড়া তো। আচ্ছা ঠিক আফসারি বাদ, মফিজ ভাইরে দেন, আমি দোয় না কামাল ভাই, ও মা আমি ইউনিয়ন সাহেব না অন বুঝি কৃষি মন্ত্রী নাঙ্গলে কুঁড়ি দেখব, এটি বুঝি কথা আদা বিহারি জাহাজের খবর। তো কার কাছে দর, কার কাছে দর দেশা 2 মিনিট চালাইতে পারিনি চাই। মূলত এখানে 66 জন ডিসি, আমাদের 200 এডিসি জেনারেল, তারপরে আমাদের 500 উপজেলা নির্বাহী অফিসার, কয়েক হাজার আমাদের ম্যাজিস্ট্রেট, পুলিশ ভাইয়েরা, ট্রাফিক ভাইয়েরা, অফিসার ভাইয়েরা, বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী সহ সকল জনগণের এলিট শ্রেণী, ধর্মীয় রিলিজিয়াস এলিট অ্যান্ড পলিটিক্যাল এলিট, সোশ্যাল এলিট, সকলের সমন্বিত সকল মানুষ যদি আমরা মিলেমিশে ঠাই ঠাইভাবে যদি চলি, দেশকে যদি আগায় নেওয়ার চেষ্টা করি, বিদেশি ভাইয়েরা যদি হুন্ডির মাধ্যমে রেমিটেন্স না পাঠায়, ব্যাংকের মাধ্যমে পাঠায়, তোরা 6টা মাসের দেশটা আমেরিকা হয়ে যাবো ইনশাল্লাহ। নিজে প্রশ্ন কর, একটা দিন ওনার সুখে দেশটা চালাইতে দিছুক্তি আল্লাহ তুমি সাক্ষী, আমি তার পক্ষে বলতেছি না, আমি আমাকে মুআখাজা করতেছি। আল্লাহ আপনি নিজে প্রশ্ন করেন, একটা মিনিটের জন্য ওনাকে, বর্তমান সরকারকে আপনারা দেশটা চালাইতেন দিছেন? উনি যেখানে বলছে আপনাদের কি দাওয়া, আপনারা মিছিল দেওয়া লাগবে না, লিখি দেন, আমি ইনশাল্লাহ সব আমি আপনাদের। এরপরেও তো দেখছেন কি করতেছে, ইয়াজুজ মাজুজ, তো ইয়াজুজ মাজুজের কোনো নেতা নাই, এটির ঘেডির মধ্যে আল্লাহ খোদার গজিবে কি দিব, ফোক দিব, ফোক দিয়ে ফোকে খাই, কাটতে হবে ইয়াজুজ মাজুজ। এটি নিজেরা
মাস মার্ডার করি, নিজেরা গৃহযুদ্ধ করি, এটি শেষ। এটার নাম বাঙালি জাতি। এখনো সুযোগ আছে, ওলামায়ে কেরাম একই অন্তত 50টা সিট যদি তোমরা আল্লাহ আল্লাহ রসুলের জন্য লইতে পারো, 50 জন্য যদি নামাজ পড়ো সংসদে, হেই বাকি 250 জন হয়ে যাবে রে। এটা না বালা ওমা হুজুর গারে অজ্ঞা লই হড়ে, অজ্ঞা লই হড়ে করো। আবার দিয়ম রক্ত, শরীরের মধ্যে হানি ছাড়া কিচ্ছু নেই। নাহিদ, তুমি কি ছিল আমি জানি, আছে কোন যুক্তি? মাইয়া আটিতে স্কুল তোর ক্লাস 9-এ পড়ে দিছে, মাইয়ারে বিয়া, মাইয়া বাসর করো, মিষ্টি আনছে নানিরা খার, ননদে আই কয় কত ফ্রেঞ্চ ফ্রাই কালকে সকালে বানাইবে দারুণ করি। হরিয়ে কি কয় করো, আমি গরম পানি দিয়ে গোসল করি, এই অজু করি। হরে কি কয় আই না মসজিদে আজান দন লাগে, তুমি আরে হজরের আজানের আগে গরম পানি দিবা। তারপরে দেওয়ারে কি কয় ভাবি কতদিন হয়েছে নুডলস খাইনি, তো তুমি দারুণ করে আমাকে নুডল বানাবে। এবার বাসর ঘরে আছে শারমিনের জামাই হাতে জসিম ম্যাম, এবার হাতে আইক ডার্লিং আসসালামু আলাইকুম, হাউ আর ইউ, ইউ আর ভেরি ফাইন। তোমাকে অনেক সুন্দর লাগে, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর। ডার্লিং তুমি আজ থেকে কোনে ক্যালেন্ডার দেখছো তো, বিবাহ বার্ষিকী আমরা করব 10 মাস 10 দিনে একটা দারুণ ফুটফুটে সুন্দর একটা ছেলে চাই। এবার ইতি বাসর ঘর থাই চিন্তা করে আল্লাহ কোন ডাকাতের কথা দেশ আইলাম। আমি হরি ক্লাস 9-এ আব্বা মারে চিপস খাওয়াইতো, নিজে মার ভাতগুন রাঁধি আরে খাওয়াইতো, মা কত নেলাদারি ভাত খাওয়াইতো, কি সুন্দর জমি, কত আদরে ছিলাম। আয় বস্তির মাইয়া কিনলে গো মাগো, আর আব্বা আম্মা আরে আটিটি বিয়ে দিল কোন ডাকাতের কাছে গো মাগো। ওমা এতে ক হোলা দিতে হইব, হাতের বাপে ক গরম হানি দিতে হইব, ওমা হাতের বোনেরা কয় আই বেলে মুরকা রাঁধি দিতে হইব প্রায় করি। ওমা কি থেকে শুরু করলো? তারা এই দেশটা তো চালায় নাই 25 জন মানুষ, তাদেরকে ফাইসেনটা কি? উপদেষ্টা পরিষদকে ফাইসোটা কি? আমারও তো দালাল কইবা, আল্লাহ তুমি সাক্ষী, শুধু তোমার খুশির জন্য আমি বলতেছি, আমার প্রিয় মানুষগুলোকে উদ্ধারের জন্য বলতেছি। আল্লাহ আল্লাহ তাদের ত্রাণকর্তা নাই, তুমি তাদের অলি হয়ে যাও। নিজে চিন্তা কর, আসলে কি মানুষের কাতারে আসস নেই? ছেলেগুলা গেছে পড়ালেখা করবার লাই, এখন মন্ত্রীর উপরে হচ্ছে উপদেষ্টা। একটা লোক বিসিএস ক্যাডারে 30 বছর পড়লে এরপরে হতে হয় ম্যাজিস্ট্রেট, 4-5 বছর অভিজ্ঞতা হইলে তারপরে সে কমিশনার, সেখান থেকে তারে 8-10 বছরের পরে এরপরে দেয় লালমাই উপজেলা এসিলেন, সেখান থেকে এ করি তারপরে দিব তারে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হই, তার উপজেলা নিবি অফিসার ইয়েনে দিব, দিয়ে এরপরে ইয়েনে 10-20 বছর অভিজ্ঞতার পর তারপরে তারে দিব কি এডিসি থেকে সে কাজ করার পর তারপরে তারে সহকারী সচিব, যুগ্ম সচিব, উপসচিব, এরপরে তেজাই কিতা সচিব। কেউ উপজেলা নির্বাহী অফিসার থাকতে থাকতে হয় 60 বছর শেষ। এই সচিবের উপরে আর পৃথিবীতে বাংলাদেশে আর কোনো পদ নাই। মন্ত্রী পরিষদ শাসিত সরকার যেহেতু, তখন উপদেষ্টারা তাগরে কমান্ড দেয়। অন হোলাইগুন তো ম্যাজিস্ট্রেট হইল না, কত বছর উপরে যায়, তাগর দায়িত্বটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিছে। তাইলে আমরা তো তাদের জন্য দোয়া করতে হইব, আল্লাহ তাদের যোগ্যতা বাড়াই দেন, আল্লাহ তাদের মাধ্যমে এমন নিয়ামত দেন। উনি বুড়া মানুষ বারবার বলতেছে আমি কম সময়ে স্থায়ী কাজ করে যাব। এই বাংলার জমিন সৃষ্টি থেকে এই পর্যন্ত আমাদের বেতন তার 30 তারিখের আগে আসে নাই। ডক্টর ইউনূস সাহেব যে অবস্থা করে গেছে ব্যাংকগুলা, বেতনে তো পাইতাম না আমরা, আল্লাহর পক্ষ থেকে উনি এবারে 28 তারিখে আমাদের বেতনটা দিয়ে দিছে। আল্লাহ মাওলানা আব্দুল মান্নান রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। তোমার সে বান্দা কষ্ট করেছে, তার বিপ্লবের ফসল আমরা ফরিদগঞ্জের জমিনে ঘুমিয়ে রয়েছেন, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও। সে শিক্ষক পরিষদ নিয়ে তিনি আন্দোলন করছেন, আজ তার বরকতে আজ তিনি হয়তো ট্রান্সফার পদ্ধতি করবেন, চাকরি বাকরি এই যে আস্তে আস্তে ক্রমান্বয়ে জিনিসগুলো সাজাতে তো ভাই সময় লাগে। একটা আগুন লাগিন না করে রে ঠিক করতে তোর ভাই, একটা বাসা পাল্টাইলে তো 2 মাসে ঠিক হয় না। 16টা বছরে করছেটা কি? বঙ্গোপসাগরের পানিকে যদি কালি বানায়, আমাদের দুঃখ বলা শেষ হবে না। আমরা বলি নাই, কথাগুলো তো সেভ হচ্ছে। পৃথিবীতে আমি আফসারি, আমার বাড়ি নাই, আমার ফাইলটার এভাবে মেলা মারি দিছে, 10 জনের সুপারিশ করছি, আমি আলেম মানুষও ওদের বাড়ি করেই থাকবো,
পৃথিবীতে আমার বাড়ি নেই, আমার 20 লক্ষ টাকার কিতাব, ওয়ার্ল্ড ক্লাস রেফারেন্স বুকগুলা নিচে পড়ে দিস। এই 5 আগস্টের 10 দিন আগেও আমি হাত তুলি কাঁদছি, আল্লাহ আমার যে ফতে ফতে ঘুরার, আল্লাহ তুমি এর বিচারটা করো। আমার পৌরসভার মেয়রের লাই তার বাড়িটার কাছে যায় কান্দে আতুড়ে কইছে, আল্লাহ তুমি তার বিচার করো। কত কষ্ট দিছে আমাদেরকে। তবে আমরা তো উম্মতের দাহিল, আল্লাহ তারা তো আমাদের লেকচারটা শুনবে, তারা যাতে কষ্ট না পায় এই জন্য বলি না, একটু শেয়ার করলাম আর কি, একটু শেয়ার করলাম। দুঃখ যদি বলি মানে বঙ্গোপসাগরের ফানি শুকিয়ে যাবে, আমাদের দুঃখ বলা শেষ হবে না। আল্লাহ ডক্টর ইউনূসের তুমি নেখায়াত দারাজ করো। আল্লাহ আমার দেশের মানুষগুলো এই যে স্বাধীনতার ফসল বাড়িতে নিতে পারে নাই, মুক্তিযোদ্ধার 71 সালে না খেয়ে না দেয়ে তারা গলায় ঘাড়ে গামছা বেঁধে বেঁধে যুদ্ধ করছে, স্বাধীনতার ফসল লুট করে অন্যরা খাচ্ছে। আল্লাহ 2-3টা ফ্যামিলির ভিতরে আমাদের 20 কোটি মানুষের রিজিক চলে গেছে। আল্লাহ যে ছেলেটা নৌকা চালায় ভাত খাইতো তার পরিবার, আল্লাহ আমাদের 62 বিলিয়ন চুরি করে গেছে। আল্লাহ তার পরিবার আমাদের ব্যাংকগুলো লুট করছে। আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি যে পাওয়ার যাদেরকে দিছো, আল্লাহ তাদের বরকতে এই জনগোষ্ঠীর এই সব এরিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যারা আছে, আমাদের অন্যান্য পাহাড়ি যে সমস্ত চাকমা, মানমা, মুরং, আমাদের লুসাই যারা আছে, প্রত্যেকটা ভাইদের ভাগ্যটা তুমি খুলে দাও এই জমিন। আল্লাহ আল্লাহ এই সরকারের বরকতে এমন একটা ন্যায় প্রতিষ্ঠা করে দাও যাতে আমরা আরো 500 বছর সামনে অ্যাডভান্স হতে পারি। আরো জোরে পড়ি, কষ্ট হচ্ছে। এখন আসেন মুহাম্মদ রাসূলুল্লাহ কই নেবেন তো আবার রাজনীতি করিয়ে লাউজরে। হ্যাঁ কি ওগা কাস্টমার হাসি আর ওগা ছাত্র হাসি ঠিক মতে, আর বেগুন তো ডরে মরি যা রাতে মুসা যা এই ওগা ফলাইছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শানু এত ভালোবাসেন, কোন নবী ইন্না আতাইনা, আমি আপনাকে খায়রে কাসির দিয়ে দিয়েছি। বুড়িয়ে এ দান কুড়ায় মেঘ হরে দেখো, আরে এক টেল্লাইটি আনো, মানে নাতিনেরা টেলিভিশন চায়, নাতি হয়ে গেছে হানিত, বৌমারা সাজুগুজু করে, বদিল্লাইছে 30 গা দান বাড়লই, এগো সেটি কন দিগো হালাইতাম ওগা বউ বার না এগুড়ি উডান কুড়াই আর কয় আল্লাহ আরে না লাগা আর এক হেটের ঠেয়া নাই। নবীজির এক হেট কত খাইব? অর্থাৎ হে নবী শুধু আপনাকে ন, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত যা আইব দুনিয়া আখিরাত সব দিয়ে দিছি আপনার বললাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন দেওয়া দিমু আপনি খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। ইতি আল্লাহ, ইতি একদিন আম্মাজিরা হুজুরের লগে কাপচাপ করে 9 জন ওয়াইফ, কারণ এভাবে বাদ কাপড় দিতে পারেন আমরা সারা ওয়ার্ল্ডের সেরা সুন্দরী রাজার মাইয়া এই মাইয়া এই মাইয়া যে চাঙ্গ ওয়াইফের আতইতিরা তোর লগে হারাব্বা বিয়ে দি ভুল করছে। সব মহিলাকে দেখবেন হারাহারি লাগলে কথা ইয়ে না, তোর লগে বিয়ে দি হারাব্বা ভুল করছে। এই আঙ্গ হোরেরা ভুল করে না, হেতিরা জামাই হওয়া পুরা পৃথিবীর ব্যাগ হোরেরা ভুল করছে, আর আঙ্গ বাবিরা জামাই হয়েছে। আল্লাহ এভাবে আঙ্গ হোরে করে আরো ভুল করাইও, ভুল করাইও। কষ্ট হয়নি রে কোনো? এবার আম্মাজিরা ক আঙ্গুলো দিয়ে এলাম মার্কেটিং করে হুজুরের লাগে, হুজুর ইলা করছে থাকতাম না তখন নির্যাতন আর কর্মের দিকে যাইতাম কই। আল্লাহ আল্লাহ শাহানু হুজুরের মেসেজ দিছে 999 হুজুর আই লাভ ইউ। কি হয়েছে? কারণ মন খারাপ কেন? আসা রব্বহু তাল্লাকা কুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিন কুন্না মুসলিমাতিন মুমিনাতিন قانتات تائبات عابدات سائحات سيبات وأبكارا। সুবহানাল্লাহ কওলা। সূরা তাহরিমের 5 নম্বর আয়াত, আটিটি শরীফে, আটিটি শরীফে কোরআন শরীফ আটিটি এই যে আইন চাইছে কইয়ের ইয়ানা খুতবা আটিটি 8টা ডিগ্রি দিই, 8টা। আবু বকরের মেয়ে আয়েশার কয়টা ডিগ্রি? জুয়াইরিয়া বিনতে হুয়াই বিনতে আক্তাবের কয়টা ডিগ্রি?
খাদিজার কয় ডিগ্রি আছিল আপনার লগে বাম্পার করে কেন নবী আপনি তা করে কই দেন সূরা তাহরিমের 5 নম্বর আয়াতে আমি আকাশবাণী চ্যানেল থেকে মেসেজ দিয়ে দিছি 5G তে ওই দিয়ে দিলাম 8টা ডিগ্রিদারি মহিলা বিয়ে করাই মাই আপনারে এগুড মুভমেন্ট একদম বিশ্বস্ত মুসলিমাত সারেন্ডার করব কানে তার সব সময় কব জি ওস্তাদ আসসালামু আলাইকুম জি স্যার ইয়েস স্যার জি স্যার শাড়িটা পরি আপনারে জি আই লাভ ইউ তারপরে কি সাইয়্যিবাত ম্যাচুয়ার সব দিক দিয়ে জ্ঞান গরিমা বডিতে ফিটনেস তারপরে আবেদাত আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে তারা ফিট সায়েহাত সবসময় তাহাজ্জুদ গুজার করব মেজাজ খারাপ করতো না জিকির আজকার তারা ঠিক দেখবো তারপরে সাইয়্যিবাত এবং ম্যাচুয়ার তারপরে কি আবকারা বার্জিন দিমু একবারে যেগুলো অনেক বালেগ করবে বালেগ ইচ্ছা চাই এ মেয়ে আমি 8 ডিগ্রিদারি মেয়ে আমি আপনার দিও হেতা করে কন যাইলে গো যাক গইনা ইতি জোরে ক ইতি ইতি এবার বোঝ আল্লাহ রসুলকে আল্লাহ কত ভালোবাসে সুবহানাল্লাহ কবে না সুবহানাল্লাহ এটি রায় কিরবি দেশা আল্লাহরে থ্যাংক ইউ লিল্লাহি তাকবীর সে নবীর ফাটি করি আমরা জিতছি না ঠকছি জো বাইডেন বলদেমি জেলেনস্কি আর ভাই সাহেব আব্দুল্লাহ ভাই গেছে না ডোনাল্ড ট্রাম্প তাই থাকলে ইরান ইচ্ছে করতে হইতো না আয় বলাচ্ছা বা তাতে আয় কত আতি গোনা গেছে তামা করে গেছে না আল্লাহ এই তারা আফসোস করিব ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি কাফেররা হাত কামড়াইব বালাগাতের কায়দা এখানে কুল মুরাব্বি জুজ মুরাদ আঙ্গুল কামড়াইব আল্লামা হযরত জো বাইডেন রাদিয়াল্লাহু তাআলা আল্লামা তারপরে ভ্লাদিমির পুতিন রাদিয়াল্লাহু তাআলা কিং জং ফুং ফাং হাতে আঙ্গুল কামড়ে আরে মালানা মফিজে তো অনুষ্ঠানটা করছিল সরার কামাল তো করছিল আব্দুল নূর তো করছিল আর তো এগুলো মফিজ মনে করছিলাম আফসারি তো ভেটকে সেটকে কইছে আর বলি কি রাস করলাম হা 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 কেন আল্লাহ রসুলকে আই লাভ ইউ করলাম না বললাম আত্মাকিস ফোলানান খালিলা আই কিল্লা রিনটা মিনটা সাগরীয় সবুজা আকাশের লোকে কিল্লায় আমি ভালোবাসাটা করলাম আহা আমি আল্লাহ নবীর কেন মানলাম না গো আজ তো আল্লাহ নবী ও মতের জান্নাতের দিকে যায় কে কয় আকুল আকিল্লে দেখছো আকুল দেখা আমার রবের দেখা কে কয় সোজা হাত সোজা কর কে কয় লিল্লাহি তাকবীর আফসোস করিব নবীজির লোকে যারা বেয়াদবি করব ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাগর লোকে যারা বেয়াদবি করব তাগ আন্ডা কাটা যাইব কি কাটা যাইব এ লাগছে হ্যাঁ কি আফসারি সাহেব আন্ডা কাটা যাইব কইতেন নি আন্ডা কাটার কিচ্ছা কইতেন নি এই আবু জাহিল্লা সিটা হেতে আল্লাহ রসুলের কলজার টুকরা করে ফাটা দিছে ইতানে এই যে কইছি খুতবাতে নিলি না এই যে খুতবাতে কি মেডিসিন দিছি আই মরার পর আহার কবর তুলে নিলাম আহার আফসারিও কি জিনিস দিয়ে গেছে তোরা আরো হেদাইতে সব আর রবের কাছে ফোন দিয়ে দিছে আল্লাহ বাংলার জমিনে এমন কোন মসজিদ রাখিও না যে মসজিদে আল্লাহ তোমার নিয়ামত আমার লিখুনি এই খুতবাটা যাতে না যায় তুমি আমার খুতবাটা পৌঁছাইও আল্লাহ এমন মসজিদ দেখবে যে মসজিদে আমার খুতবাটা পৌঁছে আমিন কো বলছি না তো করে এটা 6 মাস আলোচনা করতে দিবে 5 পৃষ্ঠা কি মেডিসিন গুলা দিছি 3টা অপশন না কইয়ের তো হুজুরের জামাইশা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফর তৈয়ারি গুণের বেগ গুণের ভাড়া দিছে আবিসিনিয়া আফ্রিকা কোন একটু পিকআপ দিয়ে ভাই সব কোন হয় আফ্রিকা মোবাইল শরীফ লাই আছে হুজুর আয় ফাঁকা শরীফ পর্যন্ত বন্ধ করে দিচ্ছি কলজা ফাটি যার গরমে কারণ এতে হুঁ হয় তুফান হয় এই ডরে এতে বন্ধ করে রেখেছি খারাপ খারাপ এতে নষ্ট আর রাসূলের মাহফিলে এটি চলতো না শুধু রাসূলের আওয়াজ বড় হইব সব আওয়াজ স্টপ আল্লাহু আকবার তো আবু জাহিল্লা হেই আমলের সবচেয়ে ভালো খানা এমনি উটের চামড়া শুকনো চামড়া বস্তা বস্তা করে দিছে আমুরগা 2 প্রতিনিধি দলের হারাইছে আবিসিনিয়া বাদশা নাজ্জাশির কাছে যাই কইছে এই লোকিগুলার ক্যাডারিগুলারে দিবার লাই কইগুন সাবির রাজা মহাশয় এই যে মোহাম্মদের লোকগুলা গেরাম গন্ডাকর লাগা দিছে বাপুতে কোবাকুবি লাগা দিছে ইগুন কিতা কয় যিদি আঙ্গইতানে নাই আড়াই তো ধর্ম ব্যবসা করি ধর্ম লই আসি
আর এতটি খোদার আবাদত করে এগুন এক খোদার দাবি এ করে লোকগুলোরে ফেরত দেন কমা না এগুন বালা লোক এগুন যেদিন তো 500 মাস আর এলাকাত আছে কিন্তু এগুলো কেমনে কেমনে আবাদত করে তারপরে জাকারিয়া আলাইহিস সালামের প্রতি আম নবী যে জাকারিয়া হে মিয়ার ওহির লোকে মিল আছে না এগুন তো ভালো মানুষ দেখতে মায়া লাগে দাঁড়ি টানি আছে না এগুনের ফেরত দন যাইতো না কয় আপনার লাই হাদিয়া আনলাম উটের কি উটের চামড়া এটা খাইলে সেক্স হয় ভালো হয় বুঝলেন এ তাকে কোরআন শরীফ হে তাকে বিশ্বের সবচেয়ে দামি মদ হ্যাঁ ফলানো দরিয়া লাড়ি ছাড়ি চায় এই মদ খাইলি ভাই সাপ পুরা বুড়ো জোয়ানের মতো কথা কয় মাকে মিশা কথা কইতে কোনো মুখে বাজে না আমি অবাক হয়েছি কই আড়া কথা বেরেক দড়ি লিখতে না কে কত না 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 জানতে না তোর না কই গেলা ও মা গো মা এই আবু জাইল্লা পাঠাছে কিতা উটের চামড়া কি চামড়া এই এবার উটের চামড়া লই গেছে কি আমর আর আমরিগা আমর আর এবার এই আমরিগা বল হয়ে গেছে ফেরত তো চাইছে দেয় ন কনাইরা আমার দেশে থাকুক এদেরকে মায়া লাগে ও ফেরত দিলে তোমরা মারিয়ে নেবে তা করে তার আঙ্গুইয়া হল্লা নিতেছে থাক এবার টলার উঠছে ইয়া সোমালিয়া টলার উঠছে আর কি জলদস্যুর গিয়ে উঠছিয়া এবার আমরিগা কইতে আছে এই আমরিগা কয় আর কি আমরিগা কয় ভাই তুই তো বল হই আইস আমরিগা কইতে আছে আমরিগা রে ভাই তুই তো বল হই আইস আমি বাবির ওকে সুমা দিয়ে লেগে আজ কত মাস বেরিয়ে দেই না কোরের বংশের মাইয়া তো ডক কারে হয় কইটা তো একটা বেদবিকতা কাফের হইলো হোলা বালা আর তো মুসলমানের হোলা বিয়ে করি বাবি সাহেবের ছবি আল্লামা হযরত ফেসবুক শরীফ সকলে দলে দলে যোগদান করবে হক আদায় করবে ফেসবুকে দেয় আমাদের না বিবাহ হয়েছে দোয়া করুন বিয়েরও বিয়ের জায়গা ত্রাস আচ্ছা তো এরপরে হন তুই এটা কিতা কইস এত সুমা দিয়ে গেলেছি আমরিগা এই যখন এই আমরিগা সুমা দিয়ে গেলেছে এবার আমরিগা তারে ধরি মারি এবার উল্টা আমরিগা মারি ধরি হালা দিছে আমরিগা জীবনটা বাঁচে টলার তো উড়ি আবার চলে এসে রাজপ্রাসাদে আবিসিনিয়া আসি এবার কইল তো রাজা আমরা যখন ইজা খারাজতা খালফাকা আমার তনফি আহালিকা স্যার আমরা যখন সংসদ অধিবেশনে চা বিরতিতে গেছিলেন এই হাকে আমরিগা ফি এমরাতিকা আপনার ওয়াইফের লগে ড্যাশ ড্যাশ করে গেছে ফাদান নাজ্জাসিও বে আমার হাতে তখন নাজ্জাসি নৌবাহিনীরে ফোন দি কইল দে আমরিগার দরিয়ান হেতে তো টলারে চলি এই মক্কার দিকে ওই আফ্রিকা তো এবার আনছে আমরিগারে আনি ফা নাফাকা এহলিলিহি ফাতারা মাহাল ওয়াসে আনি এই আমরিগা আন্ডা খুলি গেলেছে আন্ডা ফা নাফাকা এহলিলিহি তার আন্ডা খুলি গেলেছে ফাতারা মাহাল ওয়াসে এবার আন্ডা খুলছিয়া এবার ফাতোয়ারা মাহাল হর্ষে হেতে আগলে গেছে হেতে আফ্রিকার জঙ্গলে জঙ্গলে বন বাদরে করে আবু নুয়াইম ফিদ দালাইল ইমাম বাইহাকি ফিদ দালাইল আল বেদায় ওয়ান নাহায়া দ্বিতীয় ঘন্টা 421 নম্বর পৃষ্ঠা আপনি খুলি চাইয়েন অথবা ফানাফাকা ফি এহলিলাহি ফাতোয়ারা মাহাল হর্ষে এতটুকু যদি আপনি নেটে সার্চ দেন গুগলে এই হাদিসটা চলিয়ে আইব যদি এটা ব্যামিল তা আমার দড়ি যা শাস্তি দেন এই যে আমি বলছি আল্লাহ রসুলের লোকে বেদবি করলে কি করে আন্ডা এচ্ছে খুলছি নি আন্ডা হিম্বে পর্যন্ত আন্ডাতে বাঘ বইয়েছে হিম্বে তো আড়া মাহারুম যেতাম কা হেতে এটা দিয়ে খাড়ায় করে এভাবে আল্লাহর অলির বিরুদ্ধে করছে না এই জন্য ওই হিম্বে হিগুন রাহ দিছে ওই জায়গাতে তা আইনামা তা কোন ইউদ্রিক কুমুল মাউত ওই জায়গার হিম্বার রিজিক কিন্তু আল্লাহ রাহ দিছে ওই হিয়ানো বড় হইব এই হিম্বে হিগুন আজ্জা 1500 বছর অপেক্ষা করতে আছে না কাঁটা তারে হিয়ান দি নো ম্যানসার ইয়া হিম্বে হিগুন কতদিন অপেক্ষা করতেছে দরুদ শরীফ পড়তেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হে আল্লাহর রাসূল কোন দিন আইব আর ভাই সাহেব কোন দিন আইব এই সুন্দর করে আন্ডাটা পুরো খাইয়ারা করে হিলেছে হিম্বা এই 1500 বছর আগের হাদিস আল্লাহর ওলিদের সাথে একামতের দিনের অতন্দ্র প্রহরীদের সাথে ওলামায়ে হক্কানি রব্বানীদের সাথে মুফতি মুহাদ্দিসদের সাথে জাকিরিন শাকিরিনের সাথে যত বড় বেয়াদবি করছে করিব এবং করিতে থাকিবে তাদের আন্ডা সরদ করিয়ে লেব
কথাটা কি লাকসাম শরীফ তো আনছি? দাগ নম্বর ঠিক আছে নি? আর দাগ কথা ঠিক আছে নি? ইসলামী আন্দোলনকে, ওলামায়ে কেরামকে, পীর মাশায়েখকে পৃথিবীর কোন শক্তি নেই তাদেরকে ঠেকাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের দিকে গেলেন, মক্কা মুকাররমা তুর পাহাড়ে 3 দিন যেন আটকে রয়েছে। আবু জাহল নোবেল প্রাইজ ঘোষণা করে দিয়েছে মোহাম্মদের জেতা মরা কল্লা জেনে আনতে আরো 100 লালুট। 100 লালুট অহন তো 1.5 কোটি টাকা, প্রায় ওই সময় কয়েক রাষ্ট্র কিনতে এলো। মানুষ তো গরিব। এই ফাঁকে তারা ওরাকা সোরাকা এরা সবাই উঠে গেছে পাহাড়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, লিমাযা তাবকি আবু বকর, তুমি কেন কাঁদো? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইযা নাযারু তাহতা কাদামাইহিম ফা নাযারু ইলাইনা। লোকেরা তো গুহার উপরে উঠে গেছে, আমাদের মাথার উপরে যদি তারা পায়ের দিকে তাকায় তারা আমাদেরকে দেখে ফেলবে। ও নবী, আমার জন্য আমি কাঁদতেছি না গো নবী, আমি আপনার জন্য কাঁদতেছি, আর আটিটির মানুষগুলোর জন্য কাঁদতেছি, লালমাইয়ের মানুষগুলোর জন্য কাঁদতেছি। আজকে আপনাকে যদি মেরে ফেলে গো নবী, তাহলে লালমাইয়ের জমিনে ইসলাম কিভাবে যাবে? আমাদেরকে তো ধরে ফেলতেছে, তারা মেরে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর ফামা যান্নুকা বিসনাইন, ও আবু বকর, ওই 2 লোক সম্পর্কে তোমার ধারণা কি? যাদের সালেসুহুমা আল্লাহ, যাদের তৃতীয় ব্যক্তি। আপনারা মনে করেন ইসলামী আন্দোলনে এই কয়েকটা লোক আছে, 20 কোটি মানুষের এখানে অল্প কয়েকটা লোক, 3% 4% ভোট? না না না, আল্লাহু সালিসু মিন্না, আল্লাহ আমাদের তৃতীয় শক্তি। আল্লাহু আকবার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার ভিতরে পাথরের পাহাড়, যেটা কাটা পৃথিবীতে সম্ভব নয়, এত বড় পাথর, এত বড় পাহাড়, যেটাতে উঠতে 1 ঘন্টা 45 মিনিট লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, গুহার অপোজিটে তাকাই বললে অন্ধকারের দিকে, উনজুরিলা জায়গার দিকে তাকাও। আনাজারা সিদ্দিক কাদেন ফারাজালগা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার অপোজিটে তাকায়, যেদিকে সুড়ঙ্গ এদিকে অন্যদিকে, ওইদিকে তাকায়, দেখে যেটা ফাঁক হয়ে গেছে। ওয়া সাফিনাতুন মারদুদাতুন ইলা জানিবিহা, ফেরেশতারা ইয়ামাহা ইঞ্জিন, স্পিড বোট, টাইটানিক জাহাজে স্টার্ট দিগ হুজুর আইবেন নে। নবীজি কয়, লাও যাও না মিন হাহুনা লা যাহাবনা মিন হেনা। তারা গুহারে দিক দিয়ে ঢুকবো, আর আমরা গুহারে দিক দিয়ে আল্লাহ ফত করে দিছে সোনার মদিনায় চলে যাও। মক্কার জমিন ছেড়ে ছেড়ে আল্লাহর রাসূল কাঁদতেছেন, আসতেছেন, আল্লাহর নির্দেশে চলে যাচ্ছেন। আল্লাহ জাল্লা শানু কোন হবি আমনে কান্দেন কা? কমায়া লাগে, সব তো হারাইলাম, ওয়াইফও হারাইলাম, আমার সাহাবীরাও না। এত সুন্দর মক্কা, এই মক্কা মুকাররমা বিকেলবেলা আড্ডা দিতে কত মজা, ইস্কির ঘাস নিয়ে আড্ডা দিতাম, ফুল ফাঁকিদের ছবি দেখতাম। আল্লাহ, এই জমিন তো চিরতরে চলে যাচ্ছি। আল্লাহ, আল্লাহকে আপনি এত টেনশন করেন কা? আমি লাকসাম পৌরসভা একটা সূরা নাজিল করে দিতেছি, এই পৌরসভার মালিক আমনে। সূরাতুল বালাদ, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ। আমি এই সিটি কর্পোরেশনের কিরগা গাড়ি বলতেছি, এই মক্কার জমিনের মালিকানা আপনার জন্য কিয়ামত পর্যন্ত। যে আপনারে বার করে হাতে কবর জায়গা তো আই দিতাম না, এত ওই বদরে কুলাইবে, বদরে 280 মাইল এনে থাকবে, এতে হাতে রায় ওজলা খুলিয়ে লইম তো। কে কয়? তার কবর জায়গাও তো নাই, তারাই কবর জায়গা দেব না। আমনে থাকবেন বড় জোর, তার বাড়িটা আমি আগ্রা খোলা দিব। পৃথিবীর কষ্টকায় ট্রিটমেন্ট, মহাচিকিৎসা ওষুধালয় হচ্ছে আবু জাহলের বাড়ি। শুধু এনতি কোন রকম যাইবেন, নেটওয়ার্কের কাছাকাছি আইবেন, আমরা টয়লেটে সাপ দিব। আপনি এটা পরীক্ষা করেছেন, যদি 4টে বুড়ি গেছা ফেরা যদি হিয়া না এক গেছে, আপনারা যদি মোহাম্মদ সাল্লামের বাড়ির কাছে রাখ, ইউ আপনি কাপড় সাপড় গানলে মাদুরটালে বইয়ের এ দেখবেন, আপনি যদি কি হয়েছে এটা কই আপনার করে দেয় না, এ আপনি কোন রকমের 2 কাক আগাইলে আপনি টয়লেটে সাপ দিব না। আমি কত সারি লই ভেতরে আল্লাহ পক্ষ থেকে অল্প কদুর কদুর, আর শুধু আন্ডার গুড় ওয়াজ করলেও তো শেষ হইতো না। ফাতের ওয়াজও আছে, এনে দিয়ে দিছে, অনেকে ট্রল করে। মহাগ্রন্থ আল কোরআন এই জিনিসগুলো দিয়ে কি দর্শন, ফিলোসফিটা কি,
কি কি অসাধারণ জিনিস আমি এই খুতবাতে দিয়ে দিছি, আপনি অবাক হয়ে যাবেন। আপনার মননকে বছরকে বছর বিকশনের জন্য, প্রস্ফুটিত হওয়ার জন্য সে পাওয়ার আমি এখানে দিয়ে দিছি। পড়ে আমিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আমরা পূর্ণ থাকবো তো ইনশাআল্লাহ। একামতে দিনের দায়িত্ব কি কয়েকজনের না সকলের? জান্নাতে তো সকলে যেতে হবে। সেই কথাটাই বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রসুলের অনুসরণ করব সে যেন আমি আল্লাহর অনুকরণ করলো। আর আমার রসুলের অনুসরণ করা মানে আমি তাদেরকে মাফ করে দেব। আমার রসুলকে আমি ট্রাইব্যুনালে মাকামে মাহমুদে আমি স্থান দিব। সেই হাদিসটা তো আপনাদেরকে বলছি। আল্লাহ জাল্লা শানু বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা উঠান। আজকে মাকামে মাহমুদে তো ব্যারিস্টার আপনি, প্লেস আপনার, কোনো নবী দায়িত্ব নেন, আজকে আপনি দায়িত্ব নিয়েছেন। ওয়াকুল তুষ্পা, আপনি বলুন যাদের জন্য সুপারিশ চাইবেন আমি সুপারিশ করে দেব। ওয়া ইসফা তুষাফা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাই বলবেন, আল্লাহ আমার প্রিয় উম্মতগুলা, এরা না খায় না দেয় কাজ করছে। আল্লাহ, পৃথিবীর মানুষ কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি হয়েছে, আর এই লোকগুলা আমার দ্বীনের জন্য, তোমার তাওহীদের ফেয়ালা পান করাইয়া দেওয়ার জন্য উম্মতের দ্বারে দ্বারে ডোর টু ডোর তারা গেছে। আমার এই ননয় উম্মতগুলা লই। তারপরে ফিহা সালামান সালামা, শান্তির মিছিল মিছিল আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। পড়ি আমিন। তুমি তো রহমতের ওই সুদাফে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেলো সবে শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। ছে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, ছে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন। কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম। আল্লাহু আকবার। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সুর আমার প্লাবন শিল্পী গোষ্ঠী, আমার মশির ভাই আসেনি অনো খালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা শেষ হয় না। আগে ভাগে লই আনবেন। আমার ইয়াসিন আরাফাত ভাই আইছে বেকুন আমরা মিলন মেলা, এত ব্যস্ত কিতা মশির ভাই না ব্যবসা হুড়ে আলাম না, খোদার কাটারে বিমান দিয়ে তো কর না। থাকবেন নি বাইরের অনুষ্ঠানে? আমার বাইরের অনুষ্ঠানে থাকবেন, আর বাইরের বক্তৃতা শুনবেন, এর আগে ছুটি নাই। ইতি কর্তৃপক্ষ আমিন কর। আমার রাসূলের শানে যত বছর আল্লাহ সুযোগ দিব, প্রত্যেক ওয়ার্ডে আল্লাহ রসুলের জীবনী চালাই দিবেন। আমরা ছোটবেলা 2200 কত গজল গাইতাম। রসুলের তো সামাইলের তিরমিজি থেকে তো বললাম না, আল্লাহ রসুলের চেহারাটা কত সুন্দর। এই সুন্দর চেহারা আবু জাইল্লাতে ভালো লাগে না। আঙ্গর তো অনেকে দেখলে হার মাঝে গুলি করে মারি গেলে বেলায়। কথা ঠিক আছে না? ওই যে হাতে কয় পায়ে লটকাল আছে সাইদ হিসাবে রে, আহা হা, তার চোখে তো আল্লাহর গজব তো এগুলা, মানুষের মতো লাগেনি হাতে। কথা ঠিক কি না? আমার রসুলের দিকে সাহাবা কেরাম তাকিয়ে থাকতো। কিতাবে লেখে আল্লাহ রসুলের ঠোঁটগুলো মনে যেন গোলাপের ফাফড়ির মতো, এত সুন্দর মুস্কি হাসি। একটা যখন চলে মনে যেন পাহাড় থেকে নামছে, এত সুন্দর চলা। প্রমাণ সাইজ, নয় বেশি উঁচু নয় বেশি বেটে, একদম দারুণ। হাতগুলো স্মার্ট, পাগুলো স্মার্ট, বুক থেকে এদিকে সরু পশমের রেখা, চুলগুলো কত সুন্দর। চুলের সুন্নত তরিকা হচ্ছে লিম্মা জিম্মা ওয়াফরা। এই চুলগুলো আমি দেখছি মালদ্বীপের মুসলমানেরা রাখে, প্রত্যেকের সুন্নতি চুল। আমাদের বাংলাদেশেও কিছু লোকেরা রাখে, এটা কিন্তু ক্রিটিসাইজ করিয়েন না। আমি বহুত চেষ্টা করছি, যদি এভাবে চুলটা রাখতে যেতাম তাহলে আরেকটা বিয়ে করতে যেতাম। বুঝলেন, চুলের সৌন্দর্য। আর শাহরু জিনাতুর রাসে, আর শাহরু মাথার অলংকার, মুক্তা, মাথার স্বর্ণ হচ্ছে চুল। আল্লাহ রসুল এভাবে চুল থাকতো। আল্লাহ রসুল যে পথ দিয়ে হেঁটে যেতেন, পথে তারপরে খুশি হইতো যখন কদম মোবারক উঠাতেন,
রাস্তা কাঁদতো, হে আল্লাহ রসুল আপনার এই জান্নাতি কদম বুঝি আমি বিচ্ছেদ হয়ে গেলাম, হে আল্লাহ রসুল কত সুন্দর। আমি ডিগ্রিতে পড়ার সময় ডেক সেটে গান চলিয়ে এলো, দিলওয়ালি ছবির গান অন বুঝিয়ে আর কি, গুগল শরীফে সাঁস দিলাই কি রে হেতের প্রেমিকা বেলে হাসলে, তারপরে চাঁদের বেলে শরম লাগে। আনাস সাদিল্লাহ তাআলা আনহু কয় আমার রসুল একবার আমার বাড়িতে আসছে, আমি একবার চাঁদের দিকে চাই, একবার আল্লাহ রসুলের দিকে চাই। হুজুর কয় কিও ঘটনা কি, তুমি যে একবার এদিকে চাও একবার আমার দিকে। হুজুর আমি চিন্তা করতে পারতেছি না, নির্ণয় করতে পারতেছি না কি চাঁদ বেশি সুন্দর নাকি আপনার চেহারা সুন্দর। চাঁদিমা রসুল আল্লাহু আকবার। कितना मुबारक चेहरा कितने प्याराती है, कितना मुबारक चेहरा कितने प्याराती है, कितने प्याराती है तेरा चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, तेरा नजर झुके तो शा करे जो उठे नजर तो जो बहु चले, तुम हंसले तो लुलु जर जाए, जो देखाए चाँद में शर्माए, तेरा जुल्फी जुल्फी चाल है, तेरा रोशन रोशन गाल है, तेरा सर में आंखें पपड़ी पपड़ी लौब है, जो बहुत काफिर मुस्लिम होए चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। अल्लाहु আকবার। আল্লাহ রসুল কারোর সাথে মুসাফা দিলে জান্নাতের গান গাইতো। তেরা মুসাফা করে তো খুশবু কাহে, जो मुआनका करे तो जन्नत जाए, तेरा मुसाफा करे तो खुशबू कहे, जो मुआनका करे तो जन्नत जाए, तुम दुआ करे तो कबूल होए, अबू हुरैरा ने फरमाए तेरा मुबारक मुबारक नाम है, बरकत बरकत काम है, उम्मत ले जान है, शफाअत शफाअत काम है, मेरे लिए शफाअत करो रोज हशर दिन का प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। अल्लाहु अकबर। तेरा रास्ते चले तो बदर चले, जो हुजरा जाए तो जुलमते आए। আল্লাহ রসুল রাস্তা দিয়ে চললে মনে হয় যেন চাঁদ হেঁটে যাচ্ছে। যখন আম্মাজিদের হুজরাতে আসছে মনে হয় যেন আকাশের চাঁদ হুজরার ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। তেরা রাস্তে চলে তো बदर चले, जो हुजरा जाए तो जुल्मत आए, तुम कदम मुबारक मेट चूमे, जो उठे कदम तो खक रोने, तेरा जहां की जहां नाम है, तेरा जहां की जहां नाम है, आरश पर तेरा शान है, आशिक को तेरा जान है, तेरे पर सब कुर्बान है, तेरे पर सब कुर्बान है, मुझे तुम ही फीला दूंगे शुर्बे वसलत का प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। अल्लाहु আকবার। এটা কেন গাইলাম? আমার মুহাদ্দিস আব্দুর রব সাহেবকে দেখাইলাম, হুজুর হিন্দি টিন্দিতে বুঝি না, সিস্টেমে মারে দিলাম আর কি, অন কায়দা করলিয়া গ্রামাটিক্যাল স্ট্রাকচার ঠিক আছে নি, কো রফিক তুই কেন রিবা না, একটু মারে দিছি আর কি। সেই মনন ফোকাস করতে হলে সিলেবাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তত 2টা পৃষ্ঠা দিতে হয়, খোলাফায়ে রাশিদিনের কথা রাখতে হয়, সিলেবাসে আল্লাহ জাল্লা শাআনুর তাওহীদের কথা 2টা পৃষ্ঠা প্রবন্ধ দিতে হয়, আউলিয়া কেরামের কথা 2টা পৃষ্ঠা দিতে হয়, ঠিক কিনা? আমাদের মনে যে এগুলা সুরের যন্ত্রণা আসছে এগুলা তার ওহী নাজিল হয় নাই, আমরা সেই রকমের সিলেবাস পাইছি, কথা ঠিক কিনা? অন্ত সব ডাকাতি সিলেবাস,
সব হলো জানমারি হ্যানমারি মাছমারি ডুলাতরি দোকন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার শুধু বর। আমি লিখিতেছি কালকে স্ট্যাটাসে, যে বইটা আমার রসুলকে নিয়ে লেখা হবে না সে বই যাতে আমার স্কুলে না আসে, সে বই যাতে প্রতিষ্ঠানে না আসে। মাননীয় প্রধান কষ্ট হয়নি কেন? কষ্ট হয় কোনদিন বলছেন এই কথাগুলো তো আমার কলিজার টুকরারা বলতেছে শিক্ষানীতিতে আল্লাহর খাস খাস বান্দাগুলা যাতে দুজন থাকে, ওরা 12-13 জন থাক, 2 জন আল্লাহর ওলি আমরা দিতে চাই। এই কথাগুলোই তো আমাদের আইকনেরা বলতেছে। তাহলে আপনারা যদি আমাদের কাছে না থাকেন তাহলে শক্তিটা কোথায় হয়? সাহাবায়ে কেরাম রাসূলের পাশে কিভাবে ছিলেন? প্রাণ চলে যায় যাক, আল্লাহ রসুলকে ছেড়ে তারা যান নাই। আর এন্দি যদি ওয়াজ যদি কোন রকম টায়ার বাস্ট হয়, আমি আর মাইকলা দেলোয়ার আর কেউ নাই। কথা ঠিক কি না? উহুদের জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মাইকটা দিছে দেন, তারপরও 8 জন হুজুরকে এইভাবে ব্যারিকেড দিয়েছে। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কান্দ লইয়ে এলেছে। তারপরে বিবিসি নিউজ থেকে, স্যাটেলাইট থেকে, তারপরে বিভিন্ন চ্যানেল থেকে একসাথে বলতেছে কুতিলা মুহাম্মদ। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আহত অবস্থায় কাটতিরেছে। এরপরে ইবলিসা তাগো সুরুদ্দরি, ইবলিসা সুরুদ্দরি ক আবু বকর আর কই তিন যুদ্ধ, হ্যাঁ আইসতে মুহাম্মদের আমহরি খাইছতি ও খাইছতি শেষ মুহাম্মদের রাজ্য জীবনে শেষ করে গেলেছি। তখন সাহাবী আবু তালহা ওনার তো কোবের লগে আত্মা নাই, এটা গেছে গা কোললে ক মুহাম্মদ মরে না, আমার কলজার মধ্যে আছে মুহাম্মদ। ইসলাম কোনদিন পরাজিত হবে না, বিপর্যয় হবে, ইসলাম পরাজিত হবে না। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। তাহলে আমাদের পাশে থাকবেন তো? শুধু বক্তৃতায় সব জায়গা অর্থ সম্পদ সব কিছু আল্লাহ কত হিকমত আলা। তারপরে ক হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ কত জানে তো, তোরা খুব খাইতে রাজি আছে তো হাতে পকেট এই ভ্যানিটি ব্যাগ ছাড়ে না, খুব খাইয়ে দেব। আল্লাহ আল্লাহ আগে আরে হইসেগুন দিয়ে লও বিআনফুসিকুম হরে আগে তুমি বিআমওয়ালিকুম মানে আয় বে ঢাকা বাড়ি তিকুম বে ঢাকা ইন্ডাস্ট্রি কুম ও বাইফে আছে জাগা কিকুম ও বাইফে আছে বাড়ি বানাইকুম। তারপরে কাছারি পাড়ার এই ক্ষেত খামারের ফসলিকুম। বাইতুল মাল দিতে গেলে তো জুতা কয় করি গেলাস দেশ তো আল্লাহ জানে আর কত দেয় মাল। নাঙ্গলকোট যা দিছে আর তেলের রইসে হয় না, এত বাড়ি তো টেয়া লইয়াছি তেল এক টাঙ্কি ঘুরে আল্লাহ দিবা আল্লাহ আরো করা দিলে তাহলে আনো। আম্মা যে আয়সা সিদ্দিকে হুজুরের তাফসীর মাহফিলে চলিয়েছে, হুজুরে কয় মাইয়া তো বহুত সুন্দর। আবু বকর এই বুড়া মানুষ, হুজুর বিয়ে করবেন নাই, কত দিলে মানা করবো কে? এই হুজুর মরে যাবো কিছুদিন হর হে বুড়ি অননা পালাক মানুষ 6 বছর বয়স দিয়ে লেছি বিয়া, দেখছেন নি? আর যদি আসেন আরাফাত ভাই, মফিজ ভাই, গোলাম সারোয়ার ভাই, আফসারি ভাই যদি টানের যে মাইয়াগা সুন্দর আছে বিয়া দেন না, হুজুর ইগেন কইও না। মসজিদের আব্দুল নূর ভাই মুনাজাতের লোকে সোরানি হরে, নাকের ফানি হরে, বিয়ের প্রস্তাব দেখ না। মসজিদের ঈদগার শেখাপতি মেসা করে এলিবে কই নাই, কবে আল্লাহ রাহাগল বানাইছে। তোমরা 10,000 টাকা তোমাকে মসজিদের ইমাম আমাকে মসজিদের বেতন দিই, আমার মায়ের কেমনে চালাবে? আমার মায়ের বিউটিশিয়ান সাজিয়ে ইয়ে টিয়া 2 লাখ, পকেট খরচ লাগে 3 লাখ, তারপরে এইভাবে 10 লাখ টাকা আমার মাইয়ার এক মাসে এটা খরচ লাগে, তুমি 10,000 টাকা কেমনে চালাইবা? জবাব একটা, যেটা আল্লাহ দিব। ডাইরেক্ট সিএনজি উঠে যাবে হুজুরেরা, ভাড়া খুঁজলে সিএনজি পকেটে যা আছে তার দিকে আর গুণ আল্লাহ দিব। লাকসাম মাছের আড়াতে যাইব গো, বিশ্ব রোড মাছ বেছে কামাল ভাই বাসার সামনে বড় বড় মাছ, আর কলজাম দরদ দরদ করে। আজকে মনে 10 বছর ইলিশ মাছ কিনি না, এটা তো কেউ বিশ্বাস করতো না পৃথিবী না। টেয়ার অভাব নাই, আমি কিনি না, আল্লাহ তো আমার পয়সা দিছি, অন্যদের তো কষ্ট হবে। আল্লাহর কে সাক্ষী রেখে বলছি আমি কিনি না ইলিশ মাছ। সিস্টেমে তোরা যেটি খাবাস, অনেক সময় তো আমার ওয়াইফের লেখেন দেশ তুমি কেন কেন তোরাই তো কিনতে আসো, মানে আয় তো কিনে লেতে আল্লাহ তার মাল দিছে। তো এখন হন এখন এভাবে মফিজ ভাই যখন এখানে বাসার সামনে তো লেবের বড় বড় কাতলা মাছ, এটা এবার 37,000 টাকা দাম, টিয়া দিবেন 500। মাছওয়ালাকে বলছো কি আর কি করেন না, আল্লাহ দিব। আল্লাহ কত দেখো তো চাই,
এই জন্য আল্লাহ কয় বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে বান্দা আগে মালগুন দিয়ে লাও। কে কয়? আতকুল অতিটা খালি ইয়ে রায় দেয়, অনেকে শীতকাল নিয়ে আতকালি ইয়ে রায়, আতকুল রাইফেলের মতো দেয়। কে কয়? আর আল্লাহর সুন্দর করে কইতো আল্লাহ, আরো মহব্বতে। তাহলে ইসলামী আন্দোলনকে মনে প্রাণে দিবেন। সাইরান খুতবা যেখানে গজলটাও এখানে আছে, 100টা গজল আমি বানাইছি দিয়ে আছে। দুইজনের কাছে বেচতাম চাইলাম, নাই আশা করেছিল রাতকে রায় তো আসুনি, দরকার মরে যাবে কই, জান্নাতে যেতে রাজি আছে ওয়াজুন টুনতে। কেউ নিলাম, কইলাম দে একজনকে উমরা নিও নামটা নিয়ে, তো দে আমি মাইক ছাড়ি দিয়ে ওভার টাইম দিছি 40 মিনিট। দুইজন হইলো খুতবাটা নে ছেলের লাই, বলে আল্লাহর উদ্গারে আলেম বানাইও, বা মসজিদের লাই। এই মসজিদের লাই একজনে দান করেন না, তাইলে আফসারি ভাই আইসে তো আফসারি ভাই স্মৃতিটা থাকলো 100 বছর এটা নষ্ট হবে না। অসংখ্য